আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজকে চতুর্থ সেশন। ইতিমধ্যে আমাদের তিনটি সেশন আমরা শেষ করেছি। সেখানে আমাদের প্রথম ক্লাসে তো আমরা মোটামুটি রুকিয়ার বিষয়ে জেনেছি, প্রাথমিক বিষয়গুলো। এবং গত দুটি ক্লাসে আমরা মূলত জিন সংক্রান্ত আলোচনা করেছি, জিনদের হাকিকত, বাস্তবতা এবং তাদের কার্যক্রম, মানুষের উপর তারা কিভাবে আসর করে, সেই বিষয়গুলো নিয়ে গত দুটি ক্লাস আলোচনা হয়েছে। তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের, সেটা হচ্ছে সিহির বা জাদু। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে জাদু বা সিহির সংক্রান্ত নানান ধরনের ধ্যান ধারণা, বিশ্বাস, অনেক ক্ষেত্রে ভুল বিশ্বাস, অনেক ক্ষেত্রে ভুল কার্যক্রম রয়েছে। তো এটার জন্য এই বিষয়ে প্রথমত সচেতনতা জরুরি, নিজের আকীদা বিশ্বাস ঠিক করার জন্য। পাশাপাশি নিজেকে সেভ করার জন্য এই বিষয়টা জানা জরুরি। ঠিক আছে, আমরা আজকে আমি ভেবেছিলাম যে জিনের বিষয়গুলো যেহেতু পড়া হয়েছে, তো জিনের রুকিয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু রুকিয়ার বিষয়গুলো অর্থাৎ একদম দোয়া, তারপরে হচ্ছে কোরআনের আয়াত, বিষয়গুলো আমরা একদম লাস্টের দিকে পড়বো সব একসাথে, হ্যাঁ? এই জন্য প্রথম দিকে আমরা এই বিষয়গুলো আগে আলোচনা করে নিই, প্রবলেম গুলো আলোচনা করে নিই। গত ক্লাসে যেমন আমরা জিনের গুলো করেছি, আর আজকের টপিক হচ্ছে সিহির বা জাদু। তো আজকে যদি আমরা কাভার করতে পারি পুরোটা, তাহলে তো একটা ক্লাসে হয়ে গেল। আর যদি কিছু জিনিস আমাদের বাকি থাকবে, সেগুলো হয়তো বা সিহিরের জন্য আর একটা ক্লাস আমাদের দরকার হতে পারে। এরপরে আছে বদনজর, তারপরে আরো কিছু বিষয় আছে, তাবিজ সংক্রান্ত কিছু বিষয়, ওগুলোর উপর আর একটা ক্লাস থাকবে। এবং এগুলো হওয়ার পরে আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলাদা প্রত্যেকটা বিষয়ের রুকিয়া শিখবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের টপিক হচ্ছে সিহির বা জাদু। আপনারা আহ সিহির শব্দ আমাদের কাছে খুব পরিচিত, ঠিক আছে? হয়তো বা সিহির এইভাবে পরিচিত না, কিন্তু এই সি, সিন, হা এবং র, এই যে সাহারা শব্দ, এই মূল ধাতু থেকে আরো অনেক শব্দ আসে যেগুলো আমাদের কাছে পরিচিত। ঠিক আছে, তো সিহির বা সাহার এই শব্দ দ্বারা, এই শব্দের থেকে এর মূল ধাতুর অর্থ হচ্ছে মূলত আড়াল, গোপন, জিন শব্দের কাছাকাছি আর কি। তো জিন শব্দের ক্ষেত্রে আমরা যখন বিশ্লেষণ করেছিলাম তখন দেখেছিলাম যে জিন শব্দ দিয়ে মানে যত শব্দ বের হচ্ছে, জিম, নুন, নুন, ওগুলোর অর্থ সামহাও ঢাকা বা হচ্ছে আড়াল, এই ধরনের কিছু বোঝায়। তো সিহরুন শব্দটার অর্থটাও এরকম, যেটা লুকানো বা অদৃশ্য, যেটা হচ্ছে আপনার গোপন, অন্ধকারের মধ্যে যেটা, সেটাকে বলা হয় সিহার। ঠিক আছে, তো এই জন্যে আপনার জাদুকে জাদু এই জন্য বলা হয়, যেহেতু জাদু কিভাবে আসলে কাজ করছে এই জিনিসটা মানুষের দৃষ্টির আড়ালে থাকে। ঠিক আছে, মানুষের দৃষ্টির আড়ালে থাকে। তো আমরা এই যে সেহেরির টাইম বলি, আমরা বাংলায় যেটাকে সেহেরি বলি, মানে উর্দুতে সেহেরি, ওটা থেকে বাংলা এসেছে সেহেরি, কিন্তু এটা আরবিতে মূলত সুহুর বা সাহুর। এই যে রাত্রে যে খাবার খাই ভোর রাতে উঠে, ওটাও কিন্তু এই সিন, হা এবং র থেকেই, হ্যাঁ? অর্থাৎ ভোর রাতে যেটা খাওয়া হয়, অর্থাৎ ভোর রাতের ওই সময়টাকে বলা হয় মূলত সাহার। ঠিক আছে, অর্থাৎ যেটা অন্ধকারচ্ছন্ন এখনো, যেটা ঢাকা, এখনো আলো উঠে নাই, সুবে সাদেক হয় না এখনো। ঠিক আছে, ফজরের রক্ত হয় নাই। তো সেই সময়টাকে এই যে আমরা সাহারির সময় বলি, বা আমরা খাবার খাই যেটাকে সাহারি বলি বা সেহরি বলি।
আরবিতে যেটাকে সাহুর বা সুহুর বলি। তো এগুলো কিন্তু একই শব্দ থেকে এসেছে। ঠিক আছে, তো এখানে মূলত সিহির বা জাদু বলতে যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে এমন কর্মকাণ্ড যেগুলো মূলত শয়তানি শক্তির মাধ্যমে, মানে কোনো আহ অলৌকিকত্ব প্রদর্শন করা বা এমন কিছু ঘটানো যেটা স্বাভাবিক নিয়মে হয় না। ঠিক আছে, যেগুলো আহ, কি বলে, প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোনো কিছু ঘটানো, এবং সেটা শয়তানি কার্যক্রমের মাধ্যমে। ঠিক আছে, সেটাকে বলা হয় মূলত সিহির বা জাদু। দেখেন, মানুষের সাধারণ ক্ষমতার বাইরে যে কাজগুলো ঘটে এটার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সকল নবীদের থেকে অনেক জিনিস এমন প্রকাশিত হয়েছে যেগুলো হচ্ছে আপনার ইসের মানুষের, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে, তাই না? যেগুলোকে আমরা মুজিজা বলি। তো মুজিজা এমন জিনিস যেগুলো হচ্ছে ন্যাচারাল ফেনোমেনার বাইরে যেগুলো। ঠিক আছে, এগুলো সাধারণ কর্মকাণ্ডের মধ্যে না। মানুষ যেগুলো অসম্ভব মনে করে সেটাকে আমরা বলি মুজিজা। আবার নবী রাসূলদের ছাড়াও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, অলি আল্লাহগণ, তাদের থেকেও এমন অভ্যাসের বিপরীত এমন কিছু ঘটনা তাদের থেকেও প্রকাশ পেতে পারে। সেটাও শরীয়ত সিদ্ধ এবং কোরআন ও হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তো ওটাকে আবার আমরা কারামাত বলি। হ্যাঁ, কারামা। তো এটা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা যারা আল্লাহর খুব নৈকট্যপ্রাপ্ত, তারা কি করতে পারেন, আল্লাহর ইচ্ছাই, ঠিক আছে, হয়তো কোনো বিশেষ ক্ষেত্র বিশেষে তারা কি করতে পারেন, এমন অলৌকিক কোনো কিছু ঘটনা তাদের দ্বারা প্রকাশ পেতে পারে। ঠিক আছে, তাদের নিজস্ব ক্ষমতা না, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা অথবা আল্লাহর ইচ্ছাই সে জিনিসটা হয়। তো এটাকে আবার আমরা কারামা বলি। ঠিক আছে, তো এগুলো তো হচ্ছে, যেগুলো হচ্ছে আপনার আহ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে সেগুলোর বৈধতা আছে এবং সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে ধরেন আপনি যদি এমন মানুষের কাছ থেকে এমন কিছু দেখেন, যে মানুষটা তো অবশ্যই নবী না, এখন তার নবী হওয়ার সুযোগ নাই, আহ এবং সে আহ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা না। এখন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা না সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন যে তার বাহ্যিক এবং তার চারিত্রিক বিষয়গুলো দেখে। হ্যাঁ, সে যদি, তার মুখে যদি দাড়ি না থাকে, সে যদি নামাজ না পড়ে, সে যদি কোরআন না পড়ে, তাহলে সে কিসের আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা? মানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার সর্বপ্রথম যে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া এবং শর্ত, সেটা হচ্ছে তার আহ মানে শরীয়তের সকল বিধিবিধানের পাবন তো তার করতে হবে, তাই না? ওইটা তো বিধি নিষেধ তার মানতেই হবে। একজন হারামের মধ্যে লিপ্ত, তার দ্বারা যদি এমন কিছু প্রকাশ পায় যেটা অভ্যাসের বিপরীত এবং ন্যাচারাল, মানে ন্যাচারাল, মানে নেচার বহির্ভূত কোনো জিনিস, ঠিক আছে, তো তখন সেইটাকে তো না কারামাত বলা হবে না মোজেজা বলা হবে, তখন আমরা সেটাকে বলি ম্যাজিক, জাদু বা হচ্ছে ইত্যাদি বিভিন্ন নামে ডাকি, তাই না? তো আমাদের এখানে এই কনসেপ্টটাই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো একটা হচ্ছে মোজেজা, যেটা বললাম সেটা হচ্ছে আপনার আহ যেটা নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই, তারা যে নবুয়ত নবুয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, তারা যে নবী, সেইটার সপক্ষে প্রমাণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন, বা তাদের মাধ্যমে এমন কিছু ঘটিয়েছেন যে এটা প্রমাণ বহন করবে যে ইনি হচ্ছে নবী, যেটা আর কারো দ্বারা সম্ভব না। ঠিক আছে, যেমন ঈসা আলাইহিস ইসলাম থেকে, মূসা আলাইহিস ইসলাম থেকে, এরকম প্রায় নবীর থেকে আমরা এই ধরনের ঘটনা পাই। আবার যেটা বললাম যে নবীদের বাইরে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, ওলি আল্লাহদের থেকেও এমন কিছু ঘটনা প্রকাশ পেতে পারে যেগুলো মানুষের সাধারণ সক্ষমতার বাইরে। সেগুলোকে আমরা কারামাত বলি। ঠিক আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ প্রেক্ষাপটে হয়তো তাদের প্রিয় বান্দাদের মাধ্যমে ঘটান। তো এইটাও শরীয়ত সিদ্ধ। ঠিক আছে, এর বাইরে যেগুলো আছে, আইদার এটা দুইটা ক্যাটাগরিতে পড়বে, হতে পারে সেটা হচ্ছে
ট্রিক, কোন মানে আমি যেটা দেখছি হয়তো ভুল দেখছি, হয়তোবা সেটা হচ্ছে আপনার কোনোভাবে কি করা হয়েছে, মানে আপনাকে এই যে স্টেজ ম্যাজিক বা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া হয় না, বিভিন্ন ধরনের ম্যাজিক দেখায়। তো এগুলো অধিকাংশ দেখা যাচ্ছে যে এর পিছে এক্সপ্লেনেশন আছে যে কিভাবে ঘটছে। ঠিক আছে, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে যে হয়তোবা সে আপনার আহ, নজর একদিকে ঘুরিয়ে আপনার দৃষ্টি একদিকে নিয়ে এসে অন্য দিক থেকে একটা জিনিস সরিয়ে ফেলছে, আপনি খেয়াল করেননি। অথবা হয়তোবা কেমিক্যালের মাধ্যমে সে এমন কিছু হঠাৎ রং পরিবর্তন করে ফেলছে বা এমন কিছু করে ফেলছে যেটা হচ্ছে আপনি মনে করতেছেন না, ওয়াও এটা কিভাবে করলো। তো এগুলো আসলে মূলত পারিভাষিক জাদুর মধ্যে পড়ে না। ঠিক আছে, আর একটা যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি, যেটা হচ্ছে সত্যি সত্যি ক্রিয়াশীল এমন জিনিস যেটা আসলেই মানে প্রকৃতি বিরুদ্ধ, এবং এমন জিনিস যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো সেই জিনিসগুলো মূলত এই জাদুর ক্যাটাগরির মধ্যে পড়বে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এটা কি আসলেই বাস্তবতা কিছু আছে এটার, মানে এটা কি আসলেই সত্য? যেমন সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটার কোনো বাস্তবতা নাই, এটা মানে যুক্তি বহির্ভূত বিষয়, এবং এইটার ওই ধরনের কোনো এভিডেন্স নাই। ঠিক আছে, তো সুতরাং এইটা আধুনিক বিজ্ঞান এটাকে স্বীকার করবে না যে ব্ল্যাক ম্যাজিক বলে এভাবে কোনো জিনিস আছে। ঠিক আছে, যেভাবে তারা অনেক কিছুকে এভাবে ডিনাই করে। কিন্তু আমরা যদি কোরআন দেখি তাহলে আমরা বুঝতে পারি যে না, জাদুর বাস্তবতা আছে। ঠিক আছে, আমরা কোরআনের কিছু আয়াত যদি দেখি, যেমন সূরা বাকারা 102 নম্বর আয়াত, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। শয়তানদের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, যে শয়তানরা কুফরি করেছে, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। ঠিক আছে, জাদু শেখাতো। তাইলে তার মানে সিহের বলতে একটা জিনিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে। ঠিক আছে, আবার আমরা কিছু ফেমাস ঘটনা আছে যেগুলো জানি। মুসা আলাইহিস ইসলামের সময়, হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামের ঘটনা খুব প্রসিদ্ধ। সেই সময় মানুষ জাদুর এরভাবে চর্চা করত। এবং আমরা জানি যে, আপনারা জানেন যে আহ ফেরাউনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে গেলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন, তো তারা সাধারণভাবে প্রত্যাখ্যান করলো। এবং তারপরে মুসা আলাইহিস সালাম যখন তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু মুজিজা দিয়েছিলেন আমরা জানি, হ্যাঁ, সেগুলো তিনি প্রদর্শন করলেন। তো সেই সময়ে ফেরাউন সে দাবি করলো যে আমার এই মিশরে তার রাজত্বে যত বড় বড় জাদুকর আছে, তাদেরকে যদি মুসা আলাহিস ইসলাম পরাস্ত করতে পারে তাহলে সে মেনে নিবে যে হ্যাঁ, মুসা আলাহিস ইসলাম সঠিক আর সে ভুল। ঠিক আছে, তো মুসা আলাহিস ইসলাম সেটা রাজি হন। এবং সেই সময় মিশর জাদুবিদ্যায় প্রসিদ্ধ এবং সব জায়গায় জাদুর চর্চা হচ্ছে। হ্যাঁ, তারপরে তো সেইখানের সব থেকে প্রসিদ্ধ যে ম্যাজিশিয়ান যারা, সেই সময়ের জাদুকর যারা, তাদের সবাইকে একত্রিত করা হলো একটা মাঠে। তারপরে মুসা আলাইহিস সালাম তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ালেন। আমরা জানি যে সেই সময় তাদের মধ্যে কিছু কথোপকথন হলো। হ্যাঁ, তারপরে আহ মানে জাদুকরদের সাথে ফেরাউনের কথাগুলো ইন্টারেস্টিং, সেখানে আপনারা যদি ভালো করে পড়েন সূরার মধ্যে, সূরা ইউনূসের মধ্যে আছে। তো কয়েকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো নিয়ে আসছেন। তো সেখানে ফেরাউনের ফেরাউনকে জাদুকরেরা বলছে যে আমরা যদি, মানে আমাদেরকে দিয়ে যে আপনি এখানে ইয়া করছেন, তো আমাদের লাভ কি, মানে কি পাবো আমরা। তো ফেরাউন বলল যে তোমরা তো পুরস্কৃত হবাই, প্লাস আহ তোমরা আমার নিকটবর্তী হবা, অর্থাৎ আমার আমার ঘনিষ্ঠ জনে পরিণত হবা। ঠিক আছে, তো তারা অবশেষে যেটা করলো, তারা জাদু দেখালো। মুসা আলাহিস ইসলাম তাদেরকে বললেন যে হ্যাঁ, তোমরা আগে আগে করো, তোমাদের ইয়া দেখাও। যাক, মুসা আলাহিস ইসলাম প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন। যে মুসা আলাহিস ইসলাম তাদেরকে বললেন যে তোমরা যেটা করছো এটা তো তোমরাও জানো যে এটা আসলে কি, এটা ঠিক না এবং এটা ভুল। ঠিক আছে, এবং এটা নিছক জাদু, তোমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই এখানে। ঠিক আছে, তো তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাদেরকে দাওয়াত দিন মুসা আলাইহিস সালাম। তো যাই হোক, পরবর্তীতে তারা যে জাদু দেখালো সেটা হচ্ছে তাদের হাতে রশি ছিল, সেই রশিগুলো মাটিতে ফেললো এবং
সেটা সাপে পরিণত হলো, মানুষদের কাছে মনে হলো সেগুলো সাপ। ঠিক আছে, তারা এইভাবে মানুষকে বিমোহিত করে ফেললো। কোরআনে এইভাবে এসেছে যে সেখানে কোরআনে বর্ণিত হয়েছে যে মানুষ মানে মানুষদের কাছে মনে হলো যে সেগুলো সাপ। ঠিক আছে, তো কিন্তু সেগুলো তো আসলে সাপ না, সেগুলো রশ্মি। তো তারা মানুষকে জাদুগ্রস্ত করে ফেললো যাতে সেখানে যারা থাকে তারা সবাই দেখতে পাবে যেগুলো হচ্ছে সাপ। তো মুসা আলাহিস ইসলাম তো ভয় পেয়ে গেলেন যে এতগুলো সাপ তার দিকে তেড়ে আসছে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি ভয় পেও না, বরং তুমি কি করো, তোমার হাতে যে লাঠি আছে সেটা ছেড়ে দাও। তো মুসা আলাহিস ইসলাম যখন ছেড়ে দিলেন, তো এটা বিশাল বড় একটা অজগর সাপে রূপান্তরিত হলো, এবং তারপরে সব যত সাপ ছিল জাদুকরদের বানানো সেগুলো সবগুলোকে খেয়ে ফেললো সে। তো তখন জাদুকররা তো বুঝতে পারলো যে আসলে তাদের জিনিসগুলো তো জাদু, ধোঁকা। কিন্তু মুসা আলাহিস ইসলাম যেটা দেখিয়েছেন এটা তো আসলে জাদু না, এটা যদি জাদু হতো তারা তো বুঝতে পারতো। তো তারা বুঝতে পারলেন যে এটা অবশ্যই অবশ্যই মুসা যে দাবি করছে অবশ্যই সেটা সত্য, তিনি আসলেই আল্লাহর নবী। এবং তারপরে যেটা হলো, আমরা জানি যে তারা সবাই সেজদায় লুটিয়ে পড়লো এবং ঈমান আনলো। এবং অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের এক পাশ থেকে তাদের হাত আর এক পাশ থেকে পা কেটে ফেলা হয়েছিল, কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু ফেরাউন তাদেরকে ফেরাউন বলেছিল যে তোমরা বোধহয় আগে থেকে প্ল্যান করে এসেছো আমাকে অপদস্থ করার জন্য, তাই না? তো এইভাবে তাদেরকে শাস্তি দিয়েছিল। তো যাই হোক, এটা একটা ঘটনা। সুতরাং কোরআনের মধ্যে জাদু, জাদুকর শব্দ, হ্যাঁ, সিহরুন, সাহিরুন, এই ধরনের শব্দ কোরআনের মধ্যে অনেকবার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো উল্লেখ করেছেন, পূর্বের ঘটনা উল্লেখ করেছেন। তারপরে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, আহ সেই ক্ষমতা তিনি অন্য কোনো মানুষকে দেন নাই। ঠিক আছে, এটা সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল ক্ষমতা ছিল। এইটা সেটা হচ্ছে যে সকল, শুধুমাত্র মানুষ না, বরং সকল পশু পাখি প্রাণী, এমনকি জিন, এবং জিনদের যেই শয়তান ক্যাটাগরি, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে যে শয়তানরাও জিনদের অন্তর্ভুক্ত, কিন্তু আহ তারা হচ্ছে আপনার বেশি ইয়া, মানে যারা হচ্ছে কি বলে, আহ আল্লাহর চরম অবাধ্য। ঠিক আছে, এবং কাফির। তো এই সব শয়তান জিন, এদের সবাই সুলাইমান আলাইহিস সালাম কর্তৃত্ব ছিল তাদের উপর। সবার উপরে সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব ছিল। ঠিক আছে, তাদেরকে তিনি শাস্তি দিতেন। তারপরে হচ্ছে অবাধ্য বলে তাদেরকে আটকে রাখতেন, বন্দি করতেন। হ্যাঁ, তাদেরকে আহ, বিভিন্ন কাজ করাতেন তাদেরকে দিয়ে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা জানি। তো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইহুদিরা ওই সময়ও অনেক অনেক ইহুদিরা জাদু চর্চা করত। ঠিক আছে, তো তারা অজুহাত দিত যে সুলাইমান আলাইহিস ইসলাম তো জাদু করছেন, কারণ সুলাইমান আলাইহিস ইসলাম যদি জাদু না করতেন তাহলে জিন বশ করছেন কিভাবে, শয়তানরা তার কথা শুনতো কিভাবে? কারণ আমরা জানি যে জাদুকরদের, আমরা একটু পরে সেটা দেখবো যে জাদুকরদের সাথে আসলে জিনের সম্পর্কটা কি। তো স্বাভাবিকভাবে কেউ যদি কোনো জিনকে দিয়ে কোনো কাজ করাতে পারে, তার মানে সে জাদুকর, সে জাদু জানে। ঠিক আছে, তো সুলাইমান আলাইহিসসালাম যেহেতু পৃথিবীর সকল তাবৎ মানে জিন শয়তান তার অনুগত ছিল, সুতরাং সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিলেন, নাউজুবিল্লাহ। তারা এই এই দাবি করত। এইটার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 102 নম্বর আয়াতে বলছেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, যে তারা অনুসরণ করে ওই সকল জাদুর, শয়তানরা সুলাইমান আলাইহিস ইসলামের রাজত্বকালে যেই জাদু পাঠ করতো বা যেগুলো মানুষকে শিক্ষা দিত, ঠিক আছে, সেগুলো তারা অনুসরণ করে। আর তারা দাবি করে কি যে সুলাইমান আলাইহিস ইসলাম কি করতো, হচ্ছে এই জাদু করতো, সুতরাং আমরাও জাদু করলে সমস্যা নাই। ঠিক আছে, তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কি করেন নাই, কুফরি করেন নাই। সুতরাং জাদু করা যে কুফরি, এটা এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায় যে সুলাইমান কুফরি করেন নাই। সুলাইমান জাদুর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না, তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহ প্রাপ্ত, আল্লাহর মাধ্যমে তিনি এই ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং তিনি কোনো এমন কোন শয়তানি আশ্রয় তিনি নেন নাই। হ্যাঁ, তো তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, অর্থাৎ আহ কিন্তু শয়তানরা কুফরি করেছে, তারা মানুষদেরকে কি করতো, জাদু শিক্ষা দিত। হ্যাঁ, এটা একটা দীর্ঘ আয়াত, লম্বা আয়াত। আপনারা যদি পড়েন সামনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও
বলেছেন। আরেকটা মজার মানে ইসের ঘটনা আছে। হারুত এবং মারুত নামে দুজন ফেরেশতা ছিল। ঠিক আছে? অনেক 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 মুফাসসিরিনে কেরামের মতে এইটা হচ্ছে জাদুর সূচনা। মানে পৃথিবীতে কিভাবে জাদু আসে। ঠিক আছে? এটা হচ্ছে দুজন ফেরেশতার মাধ্যমে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, যে যা অবতীর্ণ করা হয়েছিল দুই ফেরেশতার উপরে বাবেল নগরে মানে ব্যাবিলনে। ফেরেশতাদের নাম ছিল হারুত এবং মারুত। ঠিক আছে? তারা কি করত? মানুষদেরকে জাদু শিক্ষা দিত এবং তারা বলতো যে ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ঠিক আছে? মানে তোমরা যদি চাও আমরা জাদু শেখাবো, কিন্তু এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তোমরা কিন্তু কুফরি করো না, খবরদার। মানে শিখো না, এগুলো জেনো না। ঠিক আছে? তো তারা এটা বলে দিত যে ইন্নামা নাহনু ফিতনা, আমরা হচ্ছি ফিতনা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ফালা তাকফুর, তোমরা কুফরি করো না। কিন্তু মানুষরা কি করতো? ফায়াতাআল্লামুনা মিনহুমা, মানুষরা তাদের কাছ থেকে শিখে নিত মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কিভাবে মানে কি করবে, আহ মানে বিভেদ সৃষ্টি করবে এবং বিচ্ছেদ ঘটাবে, এই জাদু তারা শিখতো এবং এগুলো মানুষের মধ্যে প্রয়োগ করতো, বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করতো। ঠিক আছে? তো এই হচ্ছে কোরআনের ওই আয়াতের মধ্যে এই বিষয়টা আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব লোকের ব্যাপারে বলছেন যে ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে, মানে হচ্ছে এই আপনার জাদুবিদ্যা শিখবে, হ্যাঁ, এটার মাধ্যমে উপকৃত হবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। অর্থাৎ এটা সম্পূর্ণ কুফরি এবং সে আল্লাহর মানে পরকালে সম্পূর্ণ বঞ্চিত হবে, হ্যাঁ, কাফেরদের মতো। তো সেটাই হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। যাক, এগুলো কিছু ঘটনা বললাম। দুই একটা যেগুলো আমাদের পুরো ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। তাফসিরের গ্রন্থগুলোতে আরো বিস্তারিত অনেক কিছু বর্ণনা আছে। এর মধ্যে আবার ইসরায়েলি রেওয়ায়াত আছে, বিভিন্ন জিনিস আছে। তো এই দুইটা গেল কোরআনের দলিল যে জাদু যে বাস্তব, এটা যে হতে পারে, হ্যাঁ, এটার যে কার্যকারিতা আছে, এটা সত্য, সেটা কোরআন দ্বারা প্রমাণিত। আর হাদিসের মধ্যে তো আমরা জানি যে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং কি করা হয়েছিল, জাদু করা হয়েছিল, হ্যাঁ, সেটা লাবিদ নামে একজন ইয়া ছিল, জাদুকর, তাকে জাদু করেছিল। তো সেটা অন্য একটা সময় আমরা ঘটনা পড়বো ইনশাল্লাহ। সামনে আমরা যখন এই জাদুর রুকিয়া পড়বো তখন সেই ঘটনা সামনে আসবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আরেকটা হাদিস আছে যেখানে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭টি ধ্বংসকারী জিনিস থেকে দূরে থাকো। ঠিক আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ রাসূল, ৭টি ধ্বংসকারী জিনিস কি? তো তখন তার মধ্যে তিনি বললেন যে শিরিক করা, জাদু করা। ঠিক আছে? এর মধ্যে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা, তারপরে হচ্ছে কোনো সতীসাধ্বী নারীকে জিনার অপবাদ দেওয়া, সুদ খাওয়া, তারপরে এই ধরনের কিছু বিষয় আছে। ৭টা আছে টোটাল। হ্যাঁ? কবিরা গুনার একদম সর্বোচ্চ পর্যায়ের যেই জিনিসগুলো, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এইগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আ নিষেধ করেছেন। তো এর মধ্যে জাদুর কথাও বলা হয়েছে। ঠিক আছে? আরেকটা হাদিসের সহিহ মুসলিমের আ বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি জাদু করে বা করায় সে আমাদের অন্তর্ভুক্ত না।" সুতরাং জাদু যে বাস্তব সেটা কোরআন এবং সুন্নাহ থেকে সেটা প্রমাণিত। তো এটা অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে? এটার বাস্তবতা আছে। আচ্ছা, এবার যাই হচ্ছে এটা কাজ করে কিভাবে? এখন এগুলো কিভাবে কাজ করে সেটার অনেক মেকানিজম থাকতে পারে। ঠিক আছে? এখন স্বাভাবিকভাবে দেখা যায় যে আ ধরেন জাদু করা হয় মানে হচ্ছে কোনো একজন আ ব্যক্তিকে উদ্দেশ্য করে, কোনো একটা পরিবারকে উদ্দেশ্য করে, হ্যাঁ? তারপরে এভাবে জাদু করা হয়। জাদুর প্রকারগুলো আছে সামনে, আমরা সেই জিনিসগুলো একটু দেখব। একটু দেখে আসি সেগুলো। তাহলে সুবিধা হবে। জাদুর বিভিন্ন প্রকার আছে। এখন সেগুলোকে আপনি অনেক ক্যাটেগরিতে বিভক্ত করতে পারবেন। একেক বইতে দেখবেন একেক ক্যাটেগরি লেখা। এগুলাকে মেইনলি যদি আমরা দেখি তাহলে ৫ টা বা ৬ টা ক্যাটেগরিতে ভাগ করা যায়। দেখবেন আপনারা বাসে উঠলে লোকাল বাসগুলোতে, এই যে আমি প্রত্যেকটা বাসের মধ্যে দেখি এখান থেকে এখানে ঢাকার মধ্যে যে সিটি বাসগুলো আছে, লোকাল বাসগুলো, ওদের গ্লাসে দেখবেন লাগানো আছে যে কি মনের মানুষকে বশ করতে চান? তারপরে হচ্ছে
আ এই করতে চান, সেই করতে চান, বিভিন্ন মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে এইখানে আসেন ইত্যাদি। অমুক কবিরাজ, তমুক কবিরাজ ইত্যাদি, ইত্যাদি। এগুলো লেখা থাকে। দেখবেন যে স্টিকার আকারে এই ঢাকার বাসগুলোতে প্রত্যেকটা বাসের মধ্যে এই ধরনের থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন ফা ওভারব্রিজে, হ্যাঁ? যাইতে রাস্তাঘাটে বেরোইলেই এই জিনিসগুলো দেখা যায়। যে এগুলো বিভিন্ন ধরনের করা হচ্ছে। যে অমুক অভিজ্ঞতা, অমুক বাবা, অমুক কবিরাজ, হ্যাঁ? তারপরে হচ্ছে অমুক ফকির আ এই ধরনের অসাধ্যকে সাধন করে ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট সেখানে দেওয়া। তো এইটা একটা মানে অনেক প্রসিদ্ধ একটা বিষয় যে, যেইসব কারণে মানুষ হচ্ছে মূলত জাদু করে বা হচ্ছে এই কবিরাজের শরণাপন্ন হয় বা তদবির-টদবির করে, এগুলোর একটা কারণ হচ্ছে আ মানে কাউকে নিজের ভালোবাসা মানে কাউকে আ নিজের ভালোবাসার মধ্যে নিয়ে আসা, হ্যাঁ? যেটাকে সিহরুল মোহাব্বা বলা বলা যায়। ঠিক আছে? বা কাউকে ভালোবাসতে বাধ্য করা। এটা একটা ক্যাটেগরি। এবং এইটার আমার একটা মনে আছে যে আমি কি বলে ছোট ছিলাম, একটা মাদ্রাসায় পড়তাম। তো অত কিছু বুঝতাম না একদম ছোটবেলায়। ঠিক আছে? তো ওইখানের এক হুজুর এরকম করতেন। তাবিজ দিতেন মানুষকে এবং হচ্ছে আ আ ওইভাবে আলেম মানুষ ছিলেন। যার কারণে আ কি বলে একদম যতটুক পারতেন শরীয়তের মধ্যে থেকে কোরআন হাদিসের আলোকে করার চেষ্টা করতেন আরকি। সেই সময় তো আসলে বুঝি না যে কোনটা ভালো কোনটা খারাপ বা হচ্ছে আপনার আ যে ওই সময় কি করছেন না করছেন বা হচ্ছে আমার ওইটা মনেও নাই পুরাপুরি। কিছু জিনিস মনে আছে যে হুজুরের কাছে যখন যেতাম তখন দেখতাম যে বাইরে থেকে মানুষ আসতো বিভিন্ন সমস্যার কথা বলতেন, হ্যাঁ? তো অনেক মানুষ এমন আসতেন যে বলতেন যে অ্যা একজনকে সে ভালোবাসে বা বিয়ে করতে চায় কিন্তু ওই পরিবার রাজি না, সে রাজি না। তা কিভাবে কি করা যায়, হ্যাঁ? এভাবে আসতেন। আর হুজুর দেখা যাচ্ছে যে তাদের কাউকে তাবিজ দিতেন বা কাউকে হচ্ছে বুঝাই দিতেন বা বিভিন্ন ধরনের কথা বলতেন। পুরোপুরি যেহেতু আমার কাছে পুরোপুরি ইনফরমেশন নাই, এসব বলাও সমীচীন হবে না। তো যাই হোক তিনি ইন্তেকাল করেছেন আরো বেশ কিছু বছর আগে। আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করেন। সেটা আলাদা ব্যাপার। তো আ তো তিনি এ ধরনের বিভিন্ন করতেন আরকি, হ্যাঁ? এই ধরনের কাজ করতেন, রুকিয়া করতেন। মানে এখনকার ভাষায়। তো, তো এরকম অনেক মানুষই আসে এরকম যে আ তদবির করে। যে কাউকে ভালোবাসে, চায় সে তাকেই করতে চায়, বশ করতে চায় আরকি। তো এবং এইটা কিন্তু কাজও করে। ঠিক আছে? এটার কিন্তু আপনার এটা কিন্তু খুব জটিল বিষয়। আ এই জিনিসগুলো কিন্তু মানে জাদুর প্র এ এ তার কোনো ক্ষতি করবে না। কিন্তু তার আস্তে, আস্তে কি হবে? মনটা আস্তে, আস্তে চেঞ্জ হয়ে যাবে জাদুর কারণে। ঠিক আছে? এবং কিভাবে হবে সেটা আমরা সামনে দেখি কিছু আলোচনা করা যায় কিনা। আরেকটা বিষয় হচ্ছে স্বামী-স্ত্রী বা আ বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য কিছু আ হচ্ছে আপনার জাদু করা হয়। ঠিক আছে? সিহেরুত তাফরিক। যে ধরেন স্বামী স্ত্রীকে সহ্যই করতে পারবে না বা স্ত্রী স্বামীকে সহ্যই করতে পারবে না। ঠিক আছে? আ তো এবং তাদের মধ্যে আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে বিচ্ছেদ ঘটে যাবে। তারপরে হচ্ছে অসুস্থতার জাদু। কাউকে যদি মানে এমন জাদু করা হলো যে দেখা যাচ্ছে যে হয় শারীরিক অসুস্থতা অথবা মানসিক অসুস্থতা, ঠিক আছে? তো এমন অবস্থা হয়ে যায় যে শরীর খাওয়া-দাওয়া করতেছে সব কিন্তু শরীরে লাগে না। এরা চিকন হয়ে যায়। ঠিক আছে? আস্তে, আস্তে দুর্বল হয়ে পড়ে। অথবা ডাক্তারের কাছে গেলে বলে কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আ অযথাই মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যা শরীর দুর্বল, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়। মানসিক বিভ্রান্তির জাদু হয়। ঠিক আছে? সিহরুল জুনুন, পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। ভালো মানুষ কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যায়। এরকমও হতে পারে। তারপরে হচ্ছে ধন সম্পদের ক্ষতির জাদু হতে পারে। ঠিক আছে? যে ব্যবসায় ক্ষতি সাধন করা বা হচ্ছে চাকরি চলে যাওয়া, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু জাদুর মাধ্যমে করা হয় এবং এটা বাস্তব। ঠিক আছে? তো আর বিচ্ছেদের যেটা, এটা তো কোরআনে সরাসরি বলা হয়েছে যে, এমন জাদু তারা শিখত যে স্বামী-স্ত্রীর মধ্যে তারা করে দিত, পার্থক্য করে দিত। এমনকি আজকে আমি জানি না যে কি বলে আজকে এটা ক্লাস করাবো বলে সামনে আসছে কিনা। আজকে Facebook এ স্ক্রল করছিলাম, একটা ছবি আসলো। একটা ফ্যামিলির ছবি।
সেখানে ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি মেম্বারের ছবি সেখানে, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ বাচ্চারা, তারপরে আরো কে কে জানি, আমি তো জানি না। তো সেইখানে ওই ছবি নিয়ে জাদু করা হয়েছে আর কি। ঠিক আছে। তো দুই বাচ্চাকে মানে মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে, হাজবেন্ড ওয়াইফের বিচ্ছেদের জন্য জাদু করা হয়েছে, শারীরিক ক্ষতির জন্য জাদু করা হয়েছে, সব সেখানে লেখা আরবিতে, হ্যাঁ। আমার দেখে মানে এটাকে ইয়া লাগলো খুব। তো এগুলো মানুষ করে এরকম একজন আরেকজনের উপর রাগ ইয়া করে, হ্যাঁ, মানে আপনার ক্রোধ ক্রোধান্বিত হয়ে বা হচ্ছে শত্রুতা করে বিভিন্ন ধরনের জাদু করে। তো এগুলো কিন্তু আবারও বলছি, এগুলো কিন্তু এমন না যে এগুলো কিন্তু মানে মানে আমরা আধুনিক সময় বাস করতেছি দেখে এটা মনে করলে চলবে না যে এতে কি, এটা কি বাস্তব নাকি, এটা কি সম্ভব নাকি যে একজন মানুষ আরেকজনকে আ বিচ্ছেদ ঘটায় দিবে, কিভাবে সম্ভব? ঠিক আছে? এটা কিন্তু আসলেই বাস্তব, সম্ভব। আপনি মানে শুধু একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানে আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদুটা করা হয়েছিল সেটা হচ্ছে এই যে আপনার ৪ নাম্বার ক্যাটেগরির। ঠিক আছে? মানে মানসিক আ বিভ্রান্তি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী, তাই না? তিনি যার হচ্ছে কোন ধরনের কোন কমতি নাই, কোন ঘাটতি নাই, কোন ধরনের সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন, তাকে এমন জাদু করা হয়েছিল তিনি ভুলে যেতেন যে এটা করছেন কি করছেন না। ঠিক আছে? আবার কোন জিনিস করেন নাই তার মনে হচ্ছে যে তিনি করছেন। এরকম হতো এবং প্রচন্ড মাথা ব্যথা হতো সাথে, সাথে। তো এই ধরনের সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ সামনে পড়ব। তো এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি এটা ইফেক্টিভ হতে পারে, ক্রিয়াশীল হতে পারে তাহলে আমি আপনি কে? ঠিক আছে? তো এটা কিন্তু খুব আ সিরিয়াসলি নিতে হবে আমাদের। তো এখন এই জিনিসগুলো কিভাবে করা হয়? এটা একটু মাথায় রাখবো। যেমন ধরেন অনেকে এমন হয় যে অনেক এটা ডিপেন্ড করে আসলে যে যেই কবিরাজ এগুলো করছে বা যারা হচ্ছে যেই জাদুকর এগুলো কাজ করছে তারা তাদের ডিমান্ড এর উপর হচ্ছে বোঝা যায় যে কি হয় আসলে। তারা কি চায়, কিভাবে করে। তো অনেক সময় এমন হয় যে ব্যক্তির নাম, তার জন্ম তারিখ, বাবা-মায়ের নাম, হ্যাঁ? সেগুলো লিখে সেগুলোর মাধ্যমে জাদু করে। আবার অনেক সময় এমন হয় বিশেষ করে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা ব্যক্তিগত জিনিস, হ্যাঁ? চুল, নখ, তারপরে হচ্ছে আপনার পোশাক, আ এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট জিনিস। এগুলো দিয়ে খুব মানে কঠিন আকারে সিহির করা যায়। ঠিক আছে? কেউ যদি চায়, তাহলে আপনার চুল, নখ, আপনার পোশাক, ব্যবহৃত পোশাক, ব্যবহৃত কোনো জিনিস যেগুলো আপনি স্পর্শ করেছেন, ধরেছেন, আপনার শরীরের সাথে লেগেছিল, এই ধরনের জিনিস সেগুলো দিয়ে কিন্তু সিহির করা হয়। ঠিক আছে? তারপর আপনার ছবি, ঠিক আছে? ছবি দিয়ে সেগুলো দিয়ে করা হয়। এবং আ অনেক সময় এমন হয় যে ব্যবহারের কোনো জিনিস না পেলে তখন শুধু পড়া পানি দিয়ে দেখা যাচ্ছে বাসার সামনে ফেলে রাখলে ওই আপনি জাস্ট ওই পানির উপর দিয়ে হেঁটে যাবেন। ব্যাস আপনার ওই জাদুগ্রস্ত হয়ে যাবেন আপনি। মানে এতটা ডেঞ্জারাস হতে পারে। ঠিক আছে? তো এইটা এগুলো সতর্ক থাকতে অনেক সময় এমন হয় দেখেন আপনার বাসায় মেহমান আসে। এ এ গ্রামগঞ্জে জিনিসগুলো অনেক হয় যে একজন আরেকজনের উপরে এরকম শত্রুতা করে এ ধরনের জাদু করে বা বিভিন্ন জিনিস করে। এটা একদিক দিয়ে ভালো যে আধুনিক সময়ে মানুষের আস্তে, আস্তে এই জিনিসগুলোর প্রতি কমে গেছে। হ্যাঁ? এবং দেখা যাচ্ছে যে অতটা মানুষ দেখা যাচ্ছে এই জিনিসগুলোর মধ্যে যায় না। কিন্তু একটা সময় একটু বেশি ছিল এবং গ্রামগঞ্জে এই জিনিসগুলো অনেক বেশি আছে। শহরে হয়তোবা আছে। ঠিক আছে? তো আপনার বাসায় মেহমান আসলো, দেখা যাচ্ছে যে সবকিছুই আছে। তাদের মনে যদি শত্রুতা থাকে হয়তোবা আপনার ব্যবহৃত কোনো একটা জিনিস সাথে নিয়ে গেল। এর মাধ্যমে কিন্তু জাদু করতে পারবে। ঠিক আছে? তারপরে ধরেন আপনার কি বলে ব্যবহৃত চুল, নখ বিশেষ করে এগুলো ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এইজন্যে চুল সেগুলো আলাদা রেখে ওইগুলো করতে হয়। ওগুলো দেখা যাচ্ছে যে সাবধানে রাখতে হয়। যাতে এমন কারো হাতে না পড়ে বা এমন কেউ সংগ্রহ করতে না পারে যে আপনার ক্ষতি করতে পারে। ঠিক আছে? পোশাকের ব্যাপারগুলো এরকম। তো গ্রামগঞ্জে আগে অনেক এরকম দেখা যেত শুনতাম বা এরকম অনেক ঘটনা ঘটেছে যে কাপড় নাড়তে দিচ্ছে, দেখে যে সেখানে কাটা বা একটু সেখানে এক ফালি কেটে নিয়ে গেছে সেখান থেকে কাটা কাপড়। ঠিক আছে? তো এই ধরনের অনেক ঘটনা আগে ঘটতো গ্রামে। তো এরকম জিনিসগুলো ঘটে কিন্তু। তারপর একটা জিনিস সেটা হচ্ছে যে সিহিরের সাথে জিনের সম্পর্ক। দেখেন এই যে আপনি এর আগে জিনের বিষয়গুলো পড়াই হইছে আমাদের এই কারণে যাতে সিহিরটা বুঝে আসে।
তো এই যে সিহির বা জাদু, এটা সাধারণত শয়তান বা জিনের মাধ্যমে পরিচালিত হয়। হ্যাঁ, এখন সাধারণত শয়তান যারা, তারা তো মানুষের, শয়তান প্রকৃতির জিন যারা আর কি, তারা তো মানুষের ক্ষতি করতে সবসময় উদ্যত থাকে, যে কিভাবে তাদের ক্ষতি করবে। তো সিহিরটা মূলত জাদুকর এবং শয়তানের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, জাদুকর এবং শয়তানের মাঝে তাদের মধ্যে এক ধরনের চুক্তি, যে শয়তানের আনুগত্য করবে জাদুকর, আর বিনিময়ে শয়তান তার কিছু কাজ করে দিবে, অন্যায় কাজ করে দিবে। ঠিক আছে, তো এই ধরনের চুক্তি, এটাই কিন্তু জাদুর মূল জিনিস। ঠিক আছে, অর্থাৎ ধরেন একজন জাদুকর, তার আমরা মনে করি যে বোধহয় সে জিন পালে অথবা জিন তার পোষ্য, আসলে জিন পোষ্য হয় না। হ্যাঁ, শয়তান টাইপের জিন যেগুলো মানুষের ক্ষতি করে, এরা কখনো আরেকজনের পোষ মানবে না। এরা যেটা করে সেটা হচ্ছে, ওই জাদুকর সে তো মানুষ, এই মানুষকে দিয়ে ওই জিন খুব নোংরা অনেক কাজ করে, এবং এমন এমন নোংরা কাজ করে যেগুলো আমি এখানে মানে বলতেও পারবো না, আমার ঘৃণা লাগবে বা লজ্জা লাগবে। ঠিক আছে, এমন এমন জিনিস করবে যেটার সাথে ধরেন আপনার মহিলাদের পিরিয়ডের রক্ত থেকে শুরু করে, তারপরে হচ্ছে পেশাব পায়খানা থেকে শুরু করে, হ্যাঁ, অনেক অনেক ধরনের নিকৃষ্ট ধরনের কাজ তারা করায় এই এই লোকদের দিয়ে। ঠিক আছে, এবং এতে তারা শয়তান যারা, হ্যাঁ, এবং এক ধরনের এখন কিন্তু এটার সাথে আবার ইসের সম্পর্ক আছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আধুনিক সময়ে আহ স্যাটানিস্ট যারা, যারা শয়তানের পূজা করে, এটা কিন্তু আলাদা গ্রুপ আছে। আপনি গুগলে সার্চ করে দেখবেন যে এদের কত বড় গ্রুপ, এবং ইন্টারন্যাশনালি এদের কত বেশি ফলোয়ার। ঠিক আছে, এটা কিন্তু প্রকাশ্যেই তারা শয়তানের পূজা করে, এবং শয়তান তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ কারবার করায়, এবং তাদের সাথে শয়তানের যোগাযোগ আছে। এটা আপনি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন। ঠিক আছে, উইকিপিডিয়ায় দেখতে পাবেন যে তাদের ব্যাপারে কত ধরনের তথ্য আছে, এবং এদের নিয়ে অনেক বই লেখা। আমাদের বাংলাদেশে যদি এই ধরনের খুব বেশি মানুষ জানে না এই জিনিসগুলো, কিন্তু ইন্টারন্যাশনালি বিশেষ করে পশ্চিমা কান্ট্রি গুলোই, ঠিক আছে, তারা কি করে এই ধরনের মানে, এমনকি এই যে দেখবেন যে মানুষের অনেক যারা শরীরে ট্যাটু আঁকে, হ্যাঁ, অনেক ধরনের শয়তানের ট্যাটু আঁকে, তারপরে বিভিন্ন ধরনের ইসের ট্যাটু আঁকে। তো এটা মূলত শয়তানের কমান্ড তারা ফলো করে। ঠিক আছে, তো যাই হোক, সেটা আলাদা টপিক, ওটা নিয়ে কথা বললে আরো দীর্ঘ আলোচনা করতে হবে। তো মূলত যেটা হয় সেটা হচ্ছে, মানুষ যে জাদুকর, এর সাথে জিনের একটা চুক্তি হয়, শয়তান জিনের। এই মানুষটা কি করে, ওই শয়তানের কিছু কিছু হচ্ছে তার কিছু, তার আনুগত্য করে। আনুগত্য করে কিভাবে, কিছু নোংরা কাজ করে। ঠিক আছে, এবং অনেক খারাপ কাজ করে, কুফুরি কাজ করে, শিরিকি কাজ করে। ওই শয়তান খুশি হয়ে যায়, খুশি হয়ে এই জিনের কিছু এই লোকের কিছু কাজ করে দেয়। ঠিক আছে, তার আবদার পূরণ করে দেয়। কারণ আবদার পূরণ করার মধ্যে যেমন ধরেন মানুষের দ্বারা যে জিনিসগুলো জানা সম্ভব না, এমন কিছু তথ্য তাদেরকে প্রোভাইড করে। এই তথ্যগুলো আনে কিভাবে, কোনো ব্যক্তির ব্যাপারে হলে দেখা যাচ্ছে ওই ব্যক্তির সাথে যে করিন জিন, এর আগে আমি বলেছি আপনাদেরকে, সেই করিন জিন থেকে আপনার প্রত্যেকটা মানুষের সাথেই এক একটা শয়তান থাকে। ঠিক আছে, এবং আমাদের সাথেও আছে, প্রত্যেকটা মানুষের সাথেই আছে। সুতরাং ও কিন্তু আপনার জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে। ওর ডিউটি হচ্ছে আপনাকে ধোঁকা দেওয়া, আপনাকে প্রবঞ্চনা দেওয়া, আপনাকে পথভ্রষ্ট করা, আপনাকে হচ্ছে আপনার ভালো কাজে অনুৎসাহিত করা, খারাপ কাজে উৎসাহিত করা। হ্যাঁ, এটা ওর কাজ। ও আপনার নারী নক্ষত্র সব জানে। সুতরাং ওই কবিরাজ বা ওই তদবির কারক, জাদুকরের যে জিন, ও আপনার সাথে, ও এই আপনার জিনের সাথে যোগাযোগ করে আপনার ব্যাপারে সব তথ্য নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে আমি আপনাকে বলেছিলাম যে ওই ফেরেশতাদের কথোপকথন অনেক সময় জিনরা শুনে ফেলে, এবং দেখা যাচ্ছে ভবিষ্যৎ সংক্রান্ত কিছু তথ্য তারা এরকম গোঁজামিল করে দিয়ে দেয়, এবং অনেক ক্ষেত্রে সেটা হয়ে যায়। ঠিক আছে, এটা এইভাবে তারা জানে। এই ধরনের অনেক তথ্য তারা দেয়। আবার এমন হয় কি, ধরেন একটা মানুষ শারীরিক অসুস্থ হয়ে গেল জাদুর কারণে, কিভাবে হলো, কারণ ওই যে জাদুকরের যে জিন, সেই জিনটা এই মানুষের শরীরে প্রবেশ করছে, এবং প্রবেশ করে তার আচার আচরণ নিয়ন্ত্রণ করতেছে, তার শরীর নিয়ন্ত্রণ করতেছে, তার শরীরে গ্রোথ হইতে দিচ্ছে না, শারীরিক অসুস্থতা করে দিচ্ছে। অনেক মহিলার আহ মানে পিরিয়ড সংক্রান্ত অনেক সমস্যা থাকে, যেগুলো অধিকাংশই হচ্ছে জিন সংক্রান্ত সমস্যা থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার
আহ কি বলে, অনেকের বাচ্চা হয় না, মেডিকেল কোনো ইস্যু নাই কিন্তু বাচ্চা হয় না, ঠিক আছে, সে কনসিভ করতে পারে না। এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো জিনদের মাধ্যমে হয়, তারা শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের আকার আকৃতি চেঞ্জ করে মানুষকে বিভ্রান্ত করে। এই ধরনের বিভিন্ন জিনিস মূলত এই শয়তান জিনটা করে ওই জাদুকরদের পক্ষ থেকে। ঠিক আছে, তো এইটা সিহিরের সাথে জাদুর এই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মানে সিহিরের সাথে জিনদের এই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মূলত এই কাজগুলো এই ইসের মাধ্যমে মানে আপনার বোঝা উচিত যে সিহির এটা কোনো সায়েন্স না, যে আপনি একটা জিনিস শিখবেন, ঠিক আছে, আহ তাহলে এটা তো কুফুর হতো না বা শিরিক হতো না। এটা কুফুর এবং শিরিক কেন? কারণ সিহির করতে হয় শয়তানের মাধ্যমে। সিহির করা মানে হচ্ছে শয়তানের পূজা করা। ওর সামনে মাথা নত করবেন, ও আপনার কিছু কাজ করে দিবে, ব্যাস, এটা হচ্ছে সিহির। ঠিক আছে, এই জন্য এটা শিরিক, এই জন্য এটা কুফর। ঠিক আছে, আদারওয়াইজ তো এটা একটা চমৎকার বিদ্যা হইতো, যে ও চমৎকার একটা সায়েন্স এটা, যে মানুষ দেখা যাচ্ছে যে এরকম কিছু করে ফেলতেছে, ঠিক আছে, সুপার ন্যাচুরাল কোনো কিছু করে ফেলতেছে, তাহলে এটা নিয়ে তো দেখা যাচ্ছে যে হইতো, গবেষণা হইতো, এবং সেটা নিয়ে দেখা যাচ্ছে যে লেখাপড়া করতো মানুষ। কিন্তু এটা পুরো বিষয়টাই হচ্ছে এইভাবেই কাজ করে, হ্যাঁ, জিনের সাথে এবং শয়তানের সাথে সম্পৃক্ত, যেখানে শিরিক এবং কুফুরের মাধ্যমে কাজগুলো করা হয়। অনেক জাদুকর মন্ত্র পড়ে, কি মন্ত্র পড়ে? শয়তানের শিখিয়ে দেওয়া কুফুরি বাক্য পড়ে, আর শয়তান খুশি হয়ে যায়। ঠিক আছে, শয়তানকে, শয়তানের গাওয়া হয়, প্রশংসা বাণী পাঠ করা হয়, এবং বলা হয় যে তুমি সবার উপরে, তুমি শ্রেষ্ঠ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আর আহ আল্লাহর দিনকে ছোট করা হয়, কোরআনকে অবজ্ঞা করা হয়। ঠিক আছে, তখন শয়তান খুশি হয়ে যায় এবং দেখা যাচ্ছে তার কিছু কাজ করে দেয়। এটাই হচ্ছে জাদু। এই জন্য এটা কুফুর, যে এটার মধ্যে জাদু ইটসেলফ, এটার মানে অন্তর্নিহিত ভাবে এটার মধ্যে কুফুর এবং শিরিক আছে, না হলে সম্ভবই না। ওটাকে তাইলে জাদুই না ওটা। ঠিক আছে, তো এই এই জিনিসটা আমরা আমাদের বুঝতে হবে। তো জাদুর প্রকার তো বুঝলাম, কতগুলো প্রকার আছে, যে বিভিন্ন মূলত এগুলো জাদু দ্বারা যে যে কাজগুলো মানুষ করে আর কি, সেইগুলোর মাধ্যমে এগুলো প্রকার দিয়ে ভাগ করা হয়েছে। তো সিহিরের বিধানের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে আমরা জানি যে আসলে আহ শেখানো এটা সকল স্কলারের মতে এটা হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারো মত ভিন্নতা নাই যে সিহির হারাম। ঠিক আছে, কোন কোন স্কলার সেটাকে শুধু হারাম বলছেন, আর অধিকাংশ স্কলারের মতে, যেমন আবু হানিফা, ইমাম মালিক এবং আহমদ রহমতুল্লাহ, সব বেশিরভাগ ইমামের মতে এটা সরাসরি কুফরি। ঠিক আছে, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসগুলো বলেছেন, কুফুর শব্দ উল্লেখ করেছেন। ঠিক আছে, তো আহ এইটা কেউ যদি কাউকে দিয়ে করাই, মানে ধরেন আপনি কারো ব্যাপারে জাদু করালেন বা নিজে করলেন, এটা কিন্তু মানে আকবারুল কাবাইর যে গুনাহগুলো সেগুলোর অন্যতম। কবিরা গুনার মানে তো কবিরা গুনাহ, কবিরা গুনার মধ্যে সর্ব উচ্চ স্তরের যে কবিরা গুনাহ, মানে যেগুলো হচ্ছে ওই যে কুফুর শিরিক ওই টাইপের, ওগুলাকে বলা হয় আকবারুল কাবাইর। মানে কবিরা গুনার মধ্যে থেকেও সব থেকে বড় কবিরা গুনাহ, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাদু করা। ঠিক আছে, তো এইটা থেকে প্রথমত নিজেদের দূরে থাকতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি করতে হবে, আমাদেরকে সিহিরের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নিজেদের বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে। ঠিক আছে, নিজের পরিবারকে হেফাজত করতে হবে, কারণ কেউ যেন আপনার ব্যাপারে কি না করতে পারে, এই জিনিসগুলো না করতে পারে, মানে এটা বাস্তব। এটার আহ, আপনার আমরা অসচেতন হইলে তো আর এমন না যে আমরা প্রভাবিত হব না। কেউ যদি সিহির করে, তাহলে আপনি যদি মাসহুর হয়ে যান, মানে জাদুগ্রস্ত হয়ে যান, তাহলে আপনি ভুগবেন। তো এই জন্য সতর্কতা জরুরি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে সিহিরের হাত থেকে আমরা কি করতে পারি, মানে বাঁচতে পারি কিভাবে। হ্যাঁ, এবং রুকিয়ার ক্লাস, মানে শেষের দিকে আমরা যে রুকিয়ার ক্লাসগুলো হবে, মেইনলি দুয়ার যে ক্লাসগুলো, সেখানে তো আমরা জানবোই যে সিহির যদি করে বা এটা বুঝবো কিভাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো, যে সিহির গ্রস্ত যদি কেউ হয়, তাহলে সে বুঝবে কিভাবে যে সিহির গ্রস্ত, এবং সেখান থেকে আহ মানে আমরা সাধারণ মানুষ হিসেবে সিহির থেকে বাঁচতে পারি কিভাবে। ঠিক আছে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তো
এটা আজকে এ পর্যন্তই থাকবে আমাদের। আর আজকে পর্যন্তই থাক, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সিহিরের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে একটু সময় আছে, কারো কোনো কোশ্চেন থাকলে, রিলেটেড কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, ওয়ালাইকুম আসসালাম। আম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে মাসনুন আমল প্লাস হচ্ছে মানে পার্সোনাল রুকায়া বিষয়ক যে আম, দোয়াগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, এগুলো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এগুলো নিশ্চয়ই উনি নিজেও করতেন। তাহলে উনি কিভাবে সিহর দ্বারা আক্রান্ত হয়েছে? আপনার আপনার একটা হচ্ছে যে দূর থেকে কেউ নজর দিল, তারপরে বিভিন্ন ইয়া করলো, সেটা এক জিনিস। আর যদি কেউ যদি আপনার ব্যবহৃত কোনো জিনিস বা শরীরের কোনো অংশ যদি সংগ্রহ করতে পারে, এই সিহির ঠেকানো মুশকিল। বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনারা জানেন যে চিরুনিতে চুল ছিল, সেই চুল দিয়ে জাদু করা হয়েছিল। তো এগুলো মূলত দেখা যাচ্ছে যে আপনার আহ শুধু দোয়া দিয়ে ঠেকানো যায় না, এমন অবস্থা। এই জন্য সতর্ক থাকতে হবে যেন কেউ আপনার ওই জিনিসগুলো না নিতে পারে বা কারো হাতে না যায়, যে আপনার ক্ষতি করতে পারবে। উস্তাদ যে সেটা এই হচ্ছে মানে নাম বাই দিয়ে করা, চান্স এটা এক জিনিস। আর একটা হচ্ছে যে ওই চুল, দাড়ি, তারপরে হচ্ছে নখ, তারপরে ব্যবহৃত পোশাক, এগুলো দিয়ে করলে এটা খুব ডেঞ্জারাস হয়। ঠিক আছে? উস্তাদ, তার মানে পার্সোনালি এভাবে যদি কেউ সিহর দ্বারা আক্রান্ত হয়, তার মানে ওনাকে রাকির কাছে যেতে হবে সরাসরি চিকিৎসার জন্য। হ্যাঁ, এটা এটা মাত্রার উপর ভিত্তি করে। হ্যাঁ, সিহিরের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন ধরন আছে, কি উদ্দেশ্যে করা হয়েছে তার উপর ভিত্তি করে মূলত জিনিসটা হয়, প্রভাব বিস্তার করে। হ্যাঁ, আর এগুলো যে জিনের মাধ্যমে মূলত এগুলো হচ্ছে, তো তারও শক্তি কতটুকু সেগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আল্লাহ রাসূলের বিষয়গুলো আসলে কি, যে দেখেন ওনার প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার জন্য। হ্যাঁ, তো তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রতিনিয়ত এমন অনেক জিনিস ঘটিয়েছেন যেগুলো আমরা যেন সেখান থেকে শিখতে পারি। এমন না যে আল্লাহ তাকে বাঁচাইতে পারতেন না বা হচ্ছে তিনি বাঁচতে পারতেন না। তো ওনারটা হচ্ছে এক্সেপশন। উনি ওই জাদুর ঘটনা ঘটছে দেখে ওইটা হাদিসের মধ্যে এসেছে এবং আমরা অনেক কিছু শিখতে পারছি। তো ওইটাকে আমরা ওইভাবেই দেখি। তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানে তিনি যদি আহ, কি বলেন, মানে তিনি যদি প্রোটেক্টেড থাকতে চাইতেন তাহলে হয়তোবা পারতেন, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, বাকি ওইটা শিক্ষার জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিষয়গুলো। তো এটা আমরা এটা বুঝতে পারি যে আসলে এটা কতটা কঠিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে যদি আক্রান্ত হতে পারেন তাহলে আমরা আর কারা। তো এই জন্য বিশেষ করে এই আহ, চুল দিয়ে বা হচ্ছে নিজের এই ধরনের ব্যবহৃত জিনিস দিয়ে যদি করা হয়, এটার প্রভাব অনেক বেশি থাকে। জি, আর কারো কোনো বিষয় আছে? আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল, অনেকেই দেখা যাচ্ছে আমারও ছিল। জিন দিয়ে চিকিৎসা করানো হয়। কি দিয়ে? এটা কি ইসলামে জায়েজ হবে? চিকিৎসা বলতে ধরেন অনেকে দেখা যাচ্ছে হার্টের ব্যথা আছে বা কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম আছে, দেখা যাচ্ছে জিনের মাধ্যমে চিকিৎসা করে, অনেক টাকাও খরচ করতে হয়। এটা কি কোনো সাইন্টিফিক কোনো কিছু আছে? এটা আসলে কি সত্যি এটা? সায়েন্টিফিক তো আসলে বলা যাবে না, সায়েন্টিফিক তো বলতে পারবো না, ওটা তো সায়েন্স তো এটা স্বীকারই করে না জিনের অস্তিত্ব। আচ্ছা, এটা কি এমনি করা করা যদি কেউ যদি করে জিনের তো মাধ্যমে এটা চিকিৎসা, এটা কি? ডিপেন্ড করতেছে আসলে, দেখেন আহ, এখন কে করছে। সাধারণত জিনের খেদে কাজ নাই যে আমরা সে আপনার হেল্প করবে, এরকম হয় না। জিনকে যদি কেউ বশ করে তাহলে অবৈধ পন্থাই সাধারণত বশ করে। আর একটা হচ্ছে যদি কোনো মুমিন জিন ভালো জিন হয়ে থাকে, কোনো আরেকজন মুমিন বান্দার বন্ধু, তাকে একটু হেল্প করতে চাই, সেটা আলাদা ব্যাপার। এখন আদৌ কে করতেছে, কিভাবে করতেছে, তার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এই পুরো বিষয়গুলো জানা ছাড়া এটা বলা যাবে না। এই জন্য সবার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যাকে দিয়ে আমি রুকিয়া করাবো তার আমল আখলাক, তার ইবাদত, তার ব্যাপারে ভালো করে জানতে হবে আগে। হ্যাঁ, কোনো ধরনের ল্যাকিংস থাকলে এটা সন্দেহ করতে হবে। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি। উম যদি আমরা মানে যৌথ ফ্যামিলির মধ্যে যদি কেউ করে থাকে, এখন যেহেতু মানে আমাদের মানে আমার হাজবেন্ডের সাথেই হয়েছে, তো সে ইন্তেকালও করেছেন।
তো যাই হোক, তো এখন আমার বাচ্চাদের উপরে একটা ইফেক্ট পড়ে গেছে। একটা বাচ্চার বয়স 7 বছর, একটা বাচ্চার বয়স 2 বছর। তো দেখা যাচ্ছে ওরা প্রায় অসুস্থ। মানে মানে কিছু মানে ওদের উপরে এই প্রভাবটা পড়তেছে এখন বেশি। আমার হাজবেন্ডের উপর প্রভাব হয়েছে, সেটা আমরা নিজেরাও ফিল করেছি, দেখেছি। তো এখন সেক্ষেত্রে বাচ্চাদেরকে কিভাবে হেফাজত করে রাখা যায়, বা আমার নিজেকে কিভাবে হেফাজত করবো, এমন কোনো আমল দ্বারা, জি মানে জি, কোনো এটা আমরা রুকা, আসলে মানে নিজেরটা নিজে করতে চাচ্ছি, আর কাউকে বিশ্বাস করতে চাচ্ছি না। হ্যাঁ, মানে আমাদের নিজে এই থেকে ক্লাসটা কিভাবে করা যায়। ঠিক আছে, আমাদের ওই ক্লাসটা আসবে ইনশাল্লাহ। আমাদের এই টপিক আর ওস্তাদ, ও আমার যে একটা কিভাবে প্রশ্ন ছিল। মানে এগুলো থেকে প্রোটেকশন কিভাবে করা যায় হুজুর, সেটা যে ও সেটা যে যেমন। আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট ক্লাস। ইনশাল্লাহ, ঠিক আছে। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল যে অনেক সময় আমি একটা হুজুরের ব্যাপারটা জানি। উনি মানে প্রফেশনের ডক্টর, হ্যাঁ। আর এই মানে একটা আলেম ছিল আমাদের এদিকে, উনি মারা যাওয়ার পরে ওনার একটা মাজারের মতো করছে, ওখানে বিশাল বড় একটা মাদ্রাসা আছে ওনার। উনি শিষ্য ছিল, ওনার দায়িত্ব উনি পালন করে আর কি। তো ওখানে অনেক লোকজন যায়। তো আমরাও গিয়েছিলাম একটা পারিবারিক সমস্যা নিয়ে। তো উনি বলে, উনি হচ্ছে যে ওই ইয়ে করে আগে নিজে অনেকক্ষণ, ওই যে আপনি জিনের ব্যাপারটা বললেন, এখন উনি কোন তরিকায় বিশ্বাসী জানি না। উনি মানে খুবই ভালো মানুষ আর কি, সবাই ওনাকে পছন্দ করে, আর উনি প্রফেশনের ডাক্তার। হুম। তো উনি বলল যে জাদু করছে, মানে ধরেন এই বিষয়টা উনি কিভাবে জানতে পারে, যে যে সরাসরি যে বললো যে জাদু করা হয়েছে। তো এই যে আপনি বললেন যে ভালো জিন, মুমিন জিন থাকে, তারা হয়তো হেল্প করে। খারাপ জিনকে বশ করতে হলে মানে শিরক কুফর থেকেই যায় সেখানে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন হুজুর। আর অনেক বছর আগে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বাড়ি থেকে ধরেন কাপড় হারিয়ে গিয়েছিল, আর মাথা চুলও মনে হয় নিয়েছিল। মাথা বলতো যে মাথাটা একটু দেখে দেই দেখে দেই, সেটা অনেক বছর আগে। তো ওই জাদুটা, ওই সময় জাদুর প্রভাবও পড়েছিল আমাদের ফ্যামিলিতে। ওই জাদুটা কি এখনো কি এক্সিস্ট করছে? মানে এটা কিভাবে বুঝবো যে এটা জাদুটা কেটে গেছে অথবা এক্সিস্ট এখনো করছে? এইটা তো আহ, দেখেন, আমার প্র্যাকটিক্যাল জ্ঞান খুব কম, ঠিক আছে। আমি হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি বলতে পারবো, হ্যাঁ, কোরআন হাদিসে কি আছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি রাকির কাজ করি না। আর হচ্ছে বাস্তব অভিজ্ঞতা নেই, যে ধরেন একজন জিনে ধরা রোগী আসলো, আমি তার চিকিৎসা করছি, তো এইটা একটা যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার নেই। সুতরাং অনেক ক্ষেত্রে আমি আপনাদের উত্তর দিতে পারবো না, ঠিক আছে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল বিষয়। তো আমি আপনাদেরকে থিওরিটিক্যাল বিষয়গুলো বলতে পারবো যে এইরকম ব্যাপারটা, এবং এইটার সমাধান কোরআন হাদিসের দৃষ্টিতে এই ঠিক আছে। কিন্তু বাকি এটা হচ্ছে তাদের জন্য আমার ক্লাসগুলো সুবিধা, যে যারা অলরেডি সেফ আছেন, হ্যাঁ, এবং নিজেদেরকে সেফ রাখতে চাচ্ছেন, এটা ভালো তাদের জন্য। আর হচ্ছে যারা অলরেডি ফিল করতেছেন যে তারা সামহাও এফেক্টেড, আপনারা অলরেডি হয়তো বা কারো ক্ষতির শিকার হয়েছেন, বা জিনের আসর আছে, এই ধরনের যদি সন্দেহ করে থাকেন, তাহলে অভিজ্ঞ রাকির পরামর্শ নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, তো এই জন্য যদি এমন কেউ থেকে থাকে যে আপনি তার দিনের ব্যাপারে, দিনদারিতার ব্যাপারে, আমল আখলাকের ব্যাপারে জানেন যে না তিনি ভালো, এবং আপনার জানা মতে তিনি মিথ্যা কথা বলবেন না বা অন্যায়ের মধ্যে সাথে যুক্ত নাই, বা সিমিংলি আপনি দেখা মতে তিনি কোনো আহ দিনের বহির্ভূত কোনো কাজের সাথে জড়িত না, সুন্নাতের পাবন্দী, তো তিনি তার ইয়া অনুযায়ী, তিনি যেভাবে বলেন আপনাকে, তো সেটা আপনি বিশ্বাস করতে পারেন এবং সেই আমল করতে পারেন। তো এটা সমস্যা নেই, ভালো হবে। হ্যাঁ, আর ঠিক হচ্ছে আছে। এটাই সব থেকে ভালো হবে। হ্যাঁ, আর যদি কিন্তু কারো আরেকটা যদি বিষয়, এমন এই কথার প্রেক্ষাপটে একটা কথা বলি যে গায়েবের জ্ঞান তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে যে একজন যে বললো যে, আর আমরা কিছু সিমটম দেখেছিলাম আমাদের বাসায়, এটা ধরেন ক্লাস 4-5-এ যখন আমরা পড়াশোনা করি গ্রামে ছিলাম। এখন আমরা আর গ্রামেও থাকি না, তাই আমাদের পরিবারের উপরে যে ওই যে জাদুটা করেছিল ওই সময় বোঝা গিয়েছিল। তা এখন ধরেন আমাদের বাসার সবাই আমরা নামাজ কালাম পড়ি, মানে যে মাসনুন দোয়াগুলো পড়ি। তো এখনো কেউ প্রভাবটা আমাদের উপরে চলছে কিনা, এটা এই বিষয়টাই মানে একটু সন্দেহ হয় আর কি। আর এই যে গায়েবের জ্ঞান কিন্তু আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ জানাবেন না। তো এই যে মানুষের কাছে গেলে যারা আসলে ধরেন এই যে এই আমলের মধ্যে থাকে, বলে দেয় যে হ্যাঁ জাদু করা হয়েছে। আর জাদু হুজুর, এটা কি মানে জিনের মাধ্যম ছাড়া করা সম্ভব না? তাহলে কি জিন ধরিয়ে রাখে একজন মানুষকে? মানে এই হুজুরেরা সাধারণত এরকমই হয় সাধারণ যে জাদুগুলো, জাদুর আবার অনেক ক্যাটাগরি আছে, বুঝতে পেরেছেন।
তো সাধারণত এই বা জিনের মাধ্যমেই করা হয়, শয়তান জিনগুলোর মাধ্যমেই করা হয় জাদুগুলো, যে আমরা সাধারণত যে জাদুগুলো দেখি। এর বাইরে অন্য কোনো মেকানিজমের কথা স্কলাররা উল্লেখ করে না, বাকি যেগুলো আছে সেগুলো ট্রিক, ঠিক আছে, কিন্তু রিয়েল বুঝতে পেরেছি। ওস্তাদ অনেকে বলে যে জাদুটোনা 6 মাসের বেশি এক্সিস্ট করে না, তাহলে কি 6 মাস পর পর আবার রিনিউ করা হয় এরকম? মানে আমাদের পরিবারে এটা একটু আমার সমস্যা। এটা আমার জানা নাই যে 6 মাসের এটা এটা এক্সপায়ার হয়ে যায় 6 মাস পরে, এটা আমার জানা নাই। এটা আপনাকে কে বলেছে, কোথাও পড়েছেন বা কি? না, এটা তো ওই যে হুজুর বলেছে একটা, যে আমার ভাইটাকে নিয়ে আমরা একটু বিপদের মধ্যে আছি, মানে বাসার কারো কথা শুনে না, মানে বাবা মাকে দেখতে পারে না। তো এই বিষয়টাতে যাওয়া হয়েছিল, বলে যে এরকম ওই 6 মাস পর পর জাদু করে, মানে 6 মাস পর তো এটা এক্সিস্ট করে না, 6 মাস পর পর আবার ওই ছেলেটাকে জাদু করা হয়। এটা সব ক্ষেত্রে বোধহয় এটা এটা একরকম না, এটা হতে পারে অনেক আগের আগের জাদুও কাজ করতে পারে। ওকে ওস্তাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালামু উস্তাদ, আলাইকুম। জিনের সাহায্য মানে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া না হারাম? না, ব্যাপারটা ওরকম না, হারাম এক কথায় বলা যাবে না। বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন একটা সমাজের যখন 95% কাজ হারাম ভাবে হচ্ছে, তখন স্কলাররা ওইটাকে বলে যে ওইটা হারাম, ওইভাবে বলে যেন সবাই ওটা থেকে দূরে থাকে, এই আর কি, যেন হারামের মধ্যে না যায়। এমনি জিনের সহায়তা নেওয়া, দেখেন জিন একটা আল্লাহর একটা সৃষ্টি, ঠিক আছে। কিন্তু উস্তাদ, ওইটা কি সুন্নাহ হবে? যদি কেউ, আচ্ছা হারাম না হলো, কিন্তু কেউ যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে জিনের সাহায্য নেয়, ওটা তো সুন্নাহ বহির্ভূত হলো না? মানে এটা কি সুন্নাহ, মানে সুন্নাত মধ্যে তো পড়লো না? নববী চিকিৎসা বা সুন্নাহ পদ্ধতি কি হলো? ওইটা ওইটা দেখেন, বিষয়টা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে তো একটু বড়, যে এইখানে এই সব জায়গায় সুন্না, এই সব জায়গায় মানে কি হয় না এখানে, মানে আপনার প্রয়োগই হয় না সুন্না শব্দটা। ধরেন আপনার এই জায়গাগুলো খোলা রাখা হয়েছে, এইখানে যখন আপনি সুন্না টানতে যাবেন তখন ওর বাইরে, যেমন ধরেন কারো জ্বর হইলো, এখন মদিনায় কি কারো জ্বর হয় নাই আল্লাহ রাসূলের সময়? এখন তারা যেই পদ্ধতি অবলম্বন করছে, যদি আপনি সুন্না বলেন তাহলে আপনি প্যারাসিটামল খাইতে পারবেন না, আপনি হচ্ছে এই যে থার্মোমিটার ইউজ করতে পারবেন না, আপনি সাপোজিটর দিতে পারবেন না, কিছুই করতে পারবেন না, কারণ এটা তো সুন্না না। তো এই জিনিসগুলোকে সুন্নার মধ্যে নেওয়া ঠিক না। বিষয় যেটা সেটা হচ্ছে যে জায়েজ আছে কি আছে না, ঠিক আছে, এই এই যে এই মানে জায়গাগুলোই মানুষ। উস্তাদ, অনেকে এরকম বলে যে সুন্নাহ হচ্ছে রুকিয়া, তাহলে তুমি বা আপনারা রুকিয়া করবেন, আপনারা ওই মানে জিনের সাহায্য নেওয়া ওটা তো সুন্নাহ হলো না, বা হচ্ছে যে মানে এরকম আর কি, মানে হ্যাঁ, উস্তাদ যদি তখন আর কি বুঝি না দেখেন আর কি। দেখেন একটা বিষয় হচ্ছে যে আমি আমি যদি এখন বলি যে ধরেন কি বলে, সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্যে প্রাসাদ নির্মাণ করছেন, সাহায্য নিয়েছেন, এখন ওইটা কি তার সুন্নাহ হবে কিনা, এটাও তো একটা ইসের বিষয় না। তো ব্যাপারটা হচ্ছে কি যে জিন একটা আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। এখন জিনদের কাছ থেকে আপনি কোনো হেল্প নিতে পারবেন কিনা সেটা হচ্ছে কথা। এখন জিনের সাহায্য কোনোভাবে নেওয়া যাবে না, কেউ এটাকে টোটালি অবৈধ বলছেন আমার জানা মতে নাই, এরকম কেউ না। এখন কথা হচ্ছে কি যে সাধারণত জিনের সাহায্য যেভাবে নেওয়া হয়, মানুষ যেভাবে নেয়, সেটার ভিতর কুফরি এবং শিরিক থাকে। কারণ জিনের, আমি যেটা বললাম, জিনের খেদে কাজ নাই, সে আপনার কেন হেল্প করবে, কি দরকার আপনার। মানুষ যেটা করে সেটা হচ্ছে জিন ডাকে এনে তাকে বশ করার চেষ্টা করে, তাকে বিভিন্ন বিভিন্ন ধরনের করার চেষ্টা করে, প্রলোভন দেয়, বিভিন্ন হারাম কাজ করায় জিন, এবং তার মাধ্যমে মূলত বশ হয়। তো সেটা তো কোনোভাবেই জায়েজ হবে না, ওটা তো আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু মানে থিওরিটিক্যাল বলছি আর কি, যে কোনো জিন যদি এসে আপনার হেল্প করতে চায় আর যদি সে হেল্প নেন আপনি, এটা না জায়েজ হবে না। এখন কথা হচ্ছে জিন আপনার কাছে আসবে কেন, জি ঠিক আছে। উস্তাদ, আমাদের কাছে তো আসবে না, যারা অনেক আমলদার, মানে যদি কেউ সঠিক পথে থেকে আমল করে, এটাই জানতে চাচ্ছিলাম এখন উস্তাদ, যে মনে করেন সঠিক পথে থেকে আমল করে যদি সে হচ্ছে ভালো জিনের সাহায্য পায় সেক্ষেত্রে আর কি। এইটা এটা হচ্ছে কি, এখন এখন আপনি বলতে পারেন কি যে উস্তাদ আমি সাধারণ মানুষ, আমি তো আর জানি না এই জিনিসগুলো, এখন আমি কিভাবে কি করব, আমি জানবো কিভাবে যে সে সঠিক না ভুল, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এটাই আমি আপনাকে বললাম যে আপনি দেখবেন যে ব্যক্তি করছে, একজন ধরেন আহ, যে হচ্ছে তাদবির করে বা হচ্ছে এগুলোর চিকিৎসা করে বা জি রাখি, উস্তাদ। এই বলেন না জি। কেন, ওই জি। লোকটাকে আপনি দেখবেন যে লোকটা কি, লোকটার যদি বেশভূষা সুন্নতি হয় এবং তার ব্যাপারে আপনি খোঁজ খবর নিয়ে যদি জানেন যে তিনি একজন আহ মানে সত্যিকার অর্থে একজন প্রকৃত মুমিন মুসলমান, তার আমলের মধ্যে কোনো ঘাটতি নাই, মুখলেস বান্দা, জি। ব্যাস, তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন, ঠিক আছে, ব্যাস ওইটাই ফলো করবেন। কিন্তু আপনার তো ক্ষমতা নাই জানার যে
সে যে কাজ করাচ্ছে সেখানে জিন ইনভলভ আছে কি আছে না, বা থাকলে সে কতটুকু কি, সেখানে হারাম ইনভলভ আছে, এটা তো সম্ভব না আপনার দ্বারা জানা। আপনি দেখবেন ওই ব্যক্তি সে কি কোনো হারামের ওস্তাদ, জি ওস্তাদ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ গ্রামের মসজিদ গুলা অথবা মসজিদের ইমাম গুলো, ওনারা হচ্ছে এরকম তাবিজ দেন, কিংবা হচ্ছে ওই এগুলা যে দেখা নাম যাচ্ছে যে কিতাব অধিকাংশই দেখেন। ওনরা ওনরা কি- এই ধরনের যত তাবিজের কিতাব আছে আগের দিন, এগুলা অধিকাংশই উল্টাপাল্টা এবং কুফর শিরিক সেগুলো ইনভলভ আছে, ঠিক আছে। জি, এখন নাম দেখেন তো, এখন ওইভাবে ওনারা তো বাহ্যিক লেবাসে হচ্ছে আপনার দাড়ি আছে, জুব্বা আছে, জুমার নামাজ পড়ায়, মসজিদের ইমাম। তো সেক্ষেত্রে তো অনেকে ওনাদের দ্বারস্থ হচ্ছেন, তো এটাকে আপনি কিভাবে দেখবেন? এবং কিতাবের সাথে নাম মিলিয়ে বলা, তারপরে হচ্ছে যে তাবিজ দেওয়া, তারপরে গণা, যেটা রাত্রের বেলা দেখা, এগুলা কি ওনারা আসলে কি সহি পদ্ধতিতে করে? আদৌ এটা ইমান বিধ্বংসী এটা তো কিনা এখনো? দেখেন, জি, এটা আমি আপনাকে, আপনি মানে যেহেতু ব্যাপারটা ওভারঅল বলছেন, আমি ওভারঅল একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের দেশে যে কাজগুলো হয় তার ধরেন আপনার ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে সঠিক পদ্ধতিতে হয় না। হ্যাঁ, এবং সাধারণত এই কাজগুলো যারা করে সবাই তো দাঁড়িয়েছে, সবাই তো টুপি আছে, সেটা তো আলাদা ব্যাপার। অধিকাংশই জি, দেখা যাচ্ছে এই পদ্ধতিতে হয় না, ঠিক আছে। আমরা এই কোর্সের একটা প্রধান উদ্দেশ্য কিন্তু এটা, যে আপনারা কিন্তু ব্যাপারটা কি করতে পারবেন, ধরতে পারবেন। কোর্সটা শেষ জি, হইলে মানে আপনারা বুঝতে পারবেন যে, দেখেন আমরা কিন্তু রুকিয়ার পর্যায়ে যাই নাই কিন্তু, হ্যাঁ, রুকিয়ার কোনো কিন্তু এখনো বিষয় আমরা পড়ি নাই। আমরা এখন জিন জাদুর হাকিকত, ওইগুলো বাস্তবতা, রিয়েলিটি গুলো বুঝতেছি। যখন আমরা রুকিয়া পড়বো তখন এগুলো চিকিৎসা কি আপনি কিন্তু জানবেন, ঠিক আছে। এবং কোন কোন ওয়েতে দেখা যাচ্ছে আমাদের একটা ক্লাস থাকবে এরকম যে মানে না জায়েজ কত পদ্ধতিতে রুকিয়া বা ঝাড়ফুঁক বা এই জিনিসগুলো হয়ে থাকে, ঠিক আছে। বা তাবিজ কবজের যে বিষয়গুলো, সেটা জায়েজ কি জায়েজ না, কতটুকু কি, কোনটা কি কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লাস থাকবে। ওই জিনিসগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, আমার আশা করি যে আপনারা অনেক ক্ষেত্রেই আপনারাই বুঝতে পারবেন যে আসলে কোথায় যাওয়া উচিত বা কোথায় যাওয়া উচিত না, এবং কিছু ইনফরমেশন আপনি তাদের ব্যাপারে পাইলে আপনি বুঝতে পারবেন যে এনারা কোন লেভেলের, ঠিক আছে। তো আচ্ছা, সাধারণত যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রামের আহ যেই মানে যারা এই ধরনের কাজগুলো করেন, ওনারা মানে ইসের দিক থেকে, ইলমি দিক থেকে, জ্ঞানের দিক থেকে খুব বেশি ওনারা অতটা মাহের না বা দক্ষ না, ঠিক আছে। ওনারা যেটা হয় সেটা হচ্ছে ওই একটা বই লেখা আছে, হ্যাঁ, ওই বইটাই মনে করেন যে এ ধরনের অনেক নাম আছে, সোলেমানি কি জানি তাবিজনামা, তারপরে হচ্ছে এরকম খোয়াবনামা, বিভিন্ন ধরনের এরকম তাবিজের গ্রন্থ আছে। ওই বাংলা বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন এই কুতুবখানা এগুলো ছাপায়। তো ওইরকম একটা তারা দেখা যায় ও বইতে এটা আছে, হ্যাঁ, তো ব্যাস ওইভাবে তারা নকশা এঁকে বিভিন্ন ধরনের তাবিজ লিখতেছে, ইয়া করতেছে। তারা এটাকে নাজায়েজ, মানে ওটা ওটা তাদের ক্ষমতা না এটা বোঝার যে এটা নাজায়েজ বা কি, হ্যাঁ। তো এই জন্য নাম মিলিয়ে দেখে যে হুজুর, নাম মিলিয়ে দেখে যে ওটা কি ওইগুলা কোন ধরনের কিতাব আছে নাকি? নাম মিলিয়ে মিলিয়ে ধরেন আপনার নাম যেটা, এটার নামের সাথে অক্ষর মিলিয়ে এগুলো তারপরে আপনার সম্পর্কে বলে দেওয়া। এগুলো হবে না। তো এগুলো এগুলো থেকে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে যে যদি আহ, ভালো আলেম হয়, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। যদি আলেমও ভালো, তার ইমান আমলও ঠিক আছে সবকিছু, এবং এর থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এখন তো মানুষের আধুনিক সময়ে অনেক যায়। ধরেন আপনি যদি এখন খোঁজ নেন যে ঢাকা শহরে যারা রুকিয়া করছে তাদের যে ফিডব্যাক গুলা, তাদের কিছু আগের যারা রুকিয়া করেছে যারা, তাদের কাছে খোঁজ খবর নিলে আপনি বুঝতে পারবেন যে কারা কেমন, ঠিক আছে। তো অথবা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার গ্রহণযোগ্য কিছু মানুষ যাদেরকে আপনি ফলো করেন, আলেম হিসেবে জানেন, তো তাদের কিছু রেফারেন্সে আপনি কি করতে পারেন, দেখাইতে পারেন। ধরেন আপনি শায়েখ আহমদুল্লাহ, উনি কোনো দুই একটা রাকি আছে যে উনি সাজেস্ট করেন, আমি যতদূর জানি। তো এখন শায়েখ আহমদুল্লাহ তো না জেনে সাজেস্ট করবেন না, তাই না, মানে তার জায়গা থেকে। তো এখন এরকম যদি আপনার কেউ থাকে যে যার কথা আপনার ভালো লাগে এবং যার পরামর্শ অনুযায়ী আপনি চলেন, যে তো তার পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন, তার পরিচিত বা তার নির্ভরযোগ্য যদি তিনি মনে করেন যে এই লোক, তখন আপনাকে সাজেস্ট করলো। তো এইভাবেও কি করা যায়, আপনি ওই আসল লোকটা বা হচ্ছে ভালো লোক খুঁজে পেতে পারেন, ঠিক আছে। কিন্তু আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল আমার হ্যাঁ, নিজের ব্যাপারে। হ্যালো, কি বলেন। মানে আমি বিয়ের পর থেকে মানে এতটাই শুকিয়ে গেছে, বিয়ে হয়েছে আমার 7 বছর হয়েছে। মানে বিয়ের পর থেকে মানে আমি এতটাই অসুস্থ, মানে খাচ্ছি
কিন্তু আমার স্বাস্থ্য হচ্ছে না, আবার মানে বেশি পরিমাণে আমি খাইতে পারতাছি না। মানে আমার স্বাস্থ্য যা ছিল তার একদম কমে গেছে। মানে যেই দেখে সেই বলে কি তুমি কি অসুস্থ অসুস্থ। আর আমার রাগটা এত বেশি যে মানে রাগ যখন ওঠে মানে শরীরে শক্তি নাই অন্য সময়, কিন্তু রাগ যখন ওঠে তখন অনেক শক্তি আমার আসে পড়ে শরীরে মনে হয় যেন। আর হচ্ছে যে আমি মানে বাসায় প্রচুর চিল্লাচিল্লি করি। কেন আমার করেন? হাজবেন্ড আমি জানি না, আমার হাজবেন্ড দেখলে আমার অনেক রাগ উঠে যায় ইদানিং আচ্ছা কেন জানি। আচ্ছা। এখন আমি বুঝতেছি না যে আমার কেউ কিছু করছে কিনা। এখন আর আপনি আমার চিহ্ন মানে পরিচিত আপনার কি হুজুরও মানে নাই। আপনি যখন মনে করেন যে আপনি তো যেহেতু বলছেন নিজে, তাহলে তো আপনি বুঝতে পারছেন আপনার প্রবলেম। আপনি কি নিজে মানে চেষ্টা করছেন না যে এটা ঠিক করার, বা হচ্ছে খাবারের বিষয়টা বাদ দিলাম, ওইটা বাদে ধরেন আপনার যে মানে আচরণগত যে প্রবলেম গুলো আপনি দেখছেন, যেমন ধরেন হাজবেন্ডের উপর রাগ হচ্ছে, তো আপনি কি চিন্তা করেছেন কখনো যে আসলে কি কারণে হচ্ছে, আমার রাগটা কি কারণে হচ্ছে? তো আমি এটা মানে ওনার সাথে বাইরে গেলে উনি যখন বাইরে যেতেন মোবাইলে হ্যাঁ ভালোভাবেই কথা বলি, যখন উনি বাসায় আসে তখন আমার মাথা মানে রক্ত পায়ের রক্ত মাথায় উঠে যায়। আর এর জন্য আমার হাজবেন্ড আমার হুজুরও দেখাইছে, খুলনা নিয়ে হুজুর দেখাইছে ওনাদের বাড়ির সামনে নিয়ে। হুজুর বলছে যে রক্তটা মেয়ে, বলছে এই মেয়ের রাগ বেশি। আর একটা তাবিজ দিছিল, ওই তাবিজের ভিতরে মানে যা কিছু আছে আমি বাসার মধ্যে আমার হাজবেন্ড চলে যাওয়ার পর অফিসে আমি আর তাবিজের ভিতরে যা আছে সব বের করে ফেলাই দিছিলাম, তারপর মম দিয়ে আবার রেখে দিছিলাম। ওই তাবিজ আমি আর দেইনি। আর আমার হাজবেন্ড বলতে তাবিজ নাকি জিন আমার দিয়ে ফেলাইছে, এটা নাকি আমি ফেলাইনি। আর উনি বলতেছে আমার নাকি জিনে ধরছে। আচ্ছা তাহলে আমার জিনে ধরলে আমি নামাজ পড়ি কিভাবে? আচ্ছা, আর আপনার কি মনে হয় আপনাকে জিনে ধরেছে? আমার তো এটা মনে হয় না, আমার মনে হয় যেন আমার রাগ বেশি, আর আমার হাজবেন্ড আমার কেন জানি ভালো লাগে না ইদানিং। মানে ওনারা দেখলে আমার রাগ ওঠে, ওনার চেহারা দেখলে রাগ ওঠে। এছাড়া আমার ভাই, আমার বাপ, আমার শ্বশুরও দেখলে আমার রাগ ওঠে না, কিন্তু আমার হাজবেন্ডও দেখলে আমার মানে মাথা রক্ত গরম হয়ে আছে। আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন। সেক্ষেত্রে আমার করণীয় কি সেটা। হ্যাঁ, হ্যালো। আপনার প্রথমত করণীয় হচ্ছে যে আপনি যেহেতু নিজে বুঝতে পারছেন যে আপনার আর একটা সমস্যা হচ্ছে আমি কোনো তাবিজ টাবিজ মানে শরীরে রাখতে পারি না। তাবিজ আমার হাজবেন্ড 2বার খুলনা থেকে তাবিজ আনছে বাগেরহাট থেকে। ওই তাবিজের ভিতরে যা কিছু থাকে ওইগুলো আমি সব বের করে আবার মম দিয়ে আমি আটকে রাখি, মানে মম দিয়ে রাখি, কিন্তু তাবিজের ভিতরে কোনো কাগজপত্র কিছুই থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ভালো রাখির সঙ্গে যোগাযোগ করেন যদি আপনি সত্যি রাখি তো আমার জানা নাই, আর আমার হাজবেন্ড বলে যে আচ্ছা রাখির কাছে যাবা দেখবো যে হ্যাঁ গলা দিয়ে রক্ত বের হবে, না না গলা দিয়ে তাবিজ বের হয়, গলা দিয়ে ব্লেড বের হয়। এগুলো এই ভিডিও আমার দেখাইছে উনি, বলে যে দেখো রাখির কাছে গেছে দেখো গলা দিয়ে কিভাবে রক্ত বেরিতেছে। আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন শুনেন। ওস্তাদ জি বলেন। জি, আপনি এগুলো কিছুই হয় না, আপনি একটু করেন, একটা ভালো রাখির সঙ্গে যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলেন। আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে যে অ্যাডমিন আছে, যেখান থেকে হচ্ছে আপনার এই লিঙ্ক গুলো যায়, ওখানে একটু পার্সোনালি মেসেজ দিয়েন, হ্যাঁ, যে রাকিব নাম্বার দরকার, আমরা একজন রাকিব নাম্বার আপনাকে দিয়ে দিব। ওনার সঙ্গে আপনার এই বিষয়গুলো একটু শেয়ার করবেন। তো উনি যেহেতু অভিজ্ঞ মানুষ, তো উনি যেভাবে পরামর্শ দেয় আপনি সেভাবে চলবেন, সমস্যা নেই। আশা সালামু করি। আলাইকুম হুজুর। আপনি পারবেন না? না না, আমি পারবো না, আমি পারবো। ওস্তাদ আমি সালামু একটু আলাইকুম। কথা বলতে চাই। জি জি ভাই বলুন। আমি আসলে প্রফেশন, আমি এখন একজন প্রবাসী, আমি আমেরিকায় বাফলোতে থাকি, নিউ ইয়র্কে। জি তো আমি দেশে থাকতে রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার ছিলাম। তো আচ্ছা এখানে আসার পর আমি ডাক্তারি করি না। ইন কেস আমার ফ্রেন্ড সার্কেল কেউ জোর করে ধরলে আমি ট্রিটমেন্টটা করি, কারণ এখানে তো গভর্নমেন্ট থেকে ফ্রি ট্রিটমেন্ট পাই এই জন্য। তো আমি আচ্ছা গত বছর 3টে রুগী পাইছি হ্যাঁ যাদেরকে খোনার হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রাইব করছে। তো আমি ওনাদেরকে যে ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি তো হয় তাকে রুকিয়া করবেন অথবা আপনাদের সিস্টেম অনুযায়ী তাবিজ তোমরা যা দেয় সেটা দেবেন, কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ কেন প্রেসক্রাইব করলেন? সবগুলো মেন্টাল ঔষধ যেগুলো আমরা ব্যবহার করি মেন্টাল ডিসঅর্ডারের জন্য, মানসিক রোগীদের জন্য, তো জি ওই ওষুধগুলো প্রেসক্রাইব করছেন উনি একসাথে, যদিও প্রেসক্রিপশনটা রং ছিল, ওনার আচ্ছা দেওয়ার সিস্টেম ভুল ছিল। তো আচ্ছা উনি আমাকে বললেন যে দেখেন আমাদের কাজ যেটা তাবিজ তোমার সেটা আমরা করছি, সেটা আমরা করব, তবে এই জিনের আসরের কারণে কিংবা তাবিজ তুমারের কারণে তার বডির ইন্টারনাল যে ক্ষতিটা হয়ে গেছে,
এই ক্ষতি কাটানোর জন্য তাকে চিকিৎসা নিতে হবে, ঔষধ নিতে হবে। এক বোন প্রশ্ন করছিলেন যে ঔষধ নেব কিনা। তো ওনারা ওনাদের ফোনারের যে সিস্টেম অনুযায়ী তাবিজ তুমার দিয়ে কিংবা ঝাড়ফুঁক দিয়ে কিংবা রুকিয়া করে সেটা করবে। এর পাশাপাশি ওই ফোনার বললেন যে শারীরিক ক্ষতিটা কাটানোর জন্য, মেন্টাল যে ক্ষতিটা হয়েছে ওটা কাটানোর জন্য ওষুধটা দিতে হবে। তো পরে আমি আমার সিস্টেম অনুযায়ী ওষুধ দিচ্ছি, যদিও ওনাদের প্রেসক্রিপশনটা ভুল ছিল। এক 2 নাম্বার হচ্ছে আরেকজন বোন একটু যে প্রশ্ন করছিলেন যে স্বামীকে পছন্দ হয় না বা ওনাকে জেলাস ফিল করেন, ওনাকে আমি বলবো আহ, আপনি যেভাবে সাজেশন দেন আপনার সাজেশনটা ফলো করুন। আর সেই সাথে আমাদের 2টা হোমিও ওষুধ আছে, একটা হচ্ছে আর্সেনিক আয়োড আর একটা হচ্ছে সিপিয়া। সিপিয়া ওষুধের রুগীরা স্বামী ছেলে মেয়ে সবার প্রতি বিতৃষ্ণা থাকে, ওদেরকে হেট করা শুরু করে, ঘৃণা করা শুরু করে, সহ্য করতে পারে না। তাহলে উনি ওই ওষুধটা নিজের জন্য একজন ডাক্তারের পরামর্শে ওটা ট্রাই করতে করুক। আর একটা হচ্ছে আর্সেনিক আয়োড নামে একটা ওষুধ আছে, যারা দিন দিন অতিরিক্ত খাওয়ার পরে শরীর হয় না, শরীর ভেঙে যায়, তাদের জন্য ওষুধটা ভালো কাজ করে। এর পিছনে টিউবারকুলার কাজ করে, মানে যক্ষার হিস্ট্রিতে, বংশগত হিস্ট্রিতে যক্ষার প্রবণতাটা থাকে। যাই হোক, তা আমার পরামর্শ থাকবে, একটা থাকবে যে উনি যদি ট্রিটমেন্ট নিতে চায় আপনি যেভাবে বলেন সেভাবে রুকিয়া করুক, পাশাপাশি এই 2টো ওষুধ ট্রাই করে দেখতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ওষুধ ঠিক দুইটার আসসালামু নাম একটু লিখে দিলে ভালো হতো ইনবক্সে। শুনেন শুনেন শুনেন, আপনারা এটা, আপনারা কি ফয়জুল্লাহ ভাই না? জি জি ওনাকে আপনি কোনো ডাক্তার সাজেস্ট করেন না, এভাবে ডিরেক্ট ওষুধের নাম বলার দরকার নেই। ঠিক জি আপনি আপনি কোনো একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখান, সমস্যা নেই, কিন্তু এভাবে ইয়া করা দরকার নেই। ঠিক আছে, কোনো আসসালামু ডিরেক্ট আলাইকুম। নাম বলে সাজেস্ট করা দরকার নেই আপাতত। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি এখন স্পেনে থাকি। যখন আমি দেশে ছিলাম যখন আমি ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, তখন আমি একটা ছায়া দেখতে পারতাম আমার মায়ের বাড়িতে। কদিন পরে আমি অসুস্থ হয়ে যাই এবং আমি রুকাইয়া করি, মানে পরে ডাক্তার দেখাই, পরে আমি রুকাইয়া করি। রুকাইয়া পড়ার পরে আমি বুঝতে পারি যে আমার শরীরে কিছু আছে, মানে শরীর নড়াচড়া করে। তখন যখন আমাকে রুকাইয়া আমল দেয়, তখন আমি আমল করি, অডিও শুনি, তখন আমার শরীর খুব বেশি মানে মুড়ায়, মানে শরীরে একটা জিনিস আছে, কিন্তু 3 বার রুকিয়া করার পর ওটা চলে যায়। আর লাস্ট মুহূর্তে যখন আমি বাইরে আসবো, তখন অনেক রুকিয়া করেছি, মানে সেটা শরীর থেকে বের হয় না। আর অনেক অনলাইনে রুকিয়া করেছি 4 জন রাখির মাধ্যমে, মানে এই জিনিসটা মানে শরীর থেকে বের হয় না। এটা অনেকে বলে জাদুর মানে সিমটমের সাথে মিলে যায়। আমি তো 3 বছর ধরে রুকিয়া করতেছি, সেফ রুকিয়া, অনলাইনে, আদেশও মানে সরাসরি করেছি, মানে হুজুর এটা চলেও যায় না, মানে এই পর্যায়ে কি, আচ্ছা, আচ্ছা। মানে শরীরটা কি পার্মানেন্টলি চলে যায় না, সব সময় শরীরে থাকে। আপনি এখন আমাকে আপনি বললেন যে যখন আপনি নামাজ পড়তেন, মানে কি এখন কি নামাজ পড়া নিয়মিত হয় না? যখন আমি আমি সবসময় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আর আমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করতাম, বেশিরভাগ কোরআন শরীফ যখন তেলাওয়াত করতাম, তখন আমি বুঝতে পারতাম যে আমার রুমে মানে দরজা আছে না, ও দরজা মুখে হেঁটে হেঁটে চলে যায়, মানে একটা ছায়া, কিন্তু ছায়া আমি অনেক দিন দেখতে পারি। আর যখন আমার মেয়েকে আমি বাথরুমে নিয়ে ওকে পরিষ্কার করাচ্ছি, তখন আমি দেখতে পারি একটা মানে মধ্যবয়সী একজন আমার মায়ের যে পয়লা দরজা আছে না, ও দরজা দিয়ে, মানে হিন্দু, মানে সাদা ধুতি আর গলা মুখায় একটা লম্বা, মানে গলা দিয়ে গলা মুখায় একটা লম্বা, মানে মানে একটা কি সুতা দিয়ে, মানে কোমরে গেছে আর কি, মানে বুঝতে পেরেছি। আমরা গোলাপ মালা পরি না, কিন্তু অর্ধেক মালা অর্ধেক কোমরে দিই। একটা লোক আমার মায়ের ঘরে মানে ঢুকে, আমি তো সিলেটি ভাই, তা আচ্ছা আচ্ছা। ঢুকে আমি মানে কি এটা কি মানে 50% কষ্ট দেখতে পাচ্ছি যে একজন লোক ঢুকে, আর সাদা, আর বয়স্ক, চামড়া, মানে 100% নইলে আমি বুঝতে পারছি যে এটা বয়স্ক একজন রুগী, টুটিপিণ্ড। হুম, হুম। মানে আমি এটা সরাসরি দেখেছি আর কি, মানে একটু দূর থেকে আর কি, মানে 5 আপনার 10 যেই 7 দূর থেকে। এই ট্রিটমেন্ট গুলো করেছেন ওটা কি কাজ হয় নাই কোনো, মানে এখন কি অবস্থা? মানে আমি সরাসরি রুকিয়া করেছি, 2 বার চলে গেছে। আমল দিয়েছেন আমার মানে এলাকায়, মানে আমার টাউনে। যখন আমি মানে লাস্ট মুহূর্তে যখন আমার ভিসা হয়ে যায়,
তখন আমি 6 মাস মানে 3 বার চলে গেছে, আর চলে যায় না। রুকিয়া করেছি, হুজুর বড় বড় হুজুরের কাছে গেছি, মানে এটা আর চলেই যায় না। বুঝতে পারছেন? হুম, মানে এখানে এসে অনলাইনে রুকিয়া করেছে, মানে এটা চলে যায় না, মানে শরীরটা কি বের হয় না, আচ্ছা আচ্ছা। মানে বের হতে, কিন্তু ওর শরীরে অনেক গিট আছে, আমি বুঝতে পারি কেন। আমি তো 3 বছর ধরে রুকিয়া করি, হুম, শরীরে অনেক গিট আছে। বুঝি আমার গিটে অনেক ব্যথা করতেছে, পায়ে হাতে গিট আছে, মানে এটা মাথা মুখায় যায়, পায়ে দিয়ে যায়, পেটের এদিকে যায়, একটা মানে রুকিয়া করলে, সেলফ রুকিয়া করলে, অডিও শুনলে, মানে এটা মানে আমি বুঝি যে এটা ফোর্থ ফান না, যে কুম্বাই দিয়ে যাইতো, মানে এটা শরীরতে বের হওয়ার কোনো পথ পার না, মানে আর জাদুটা নষ্ট হন না অনেক অনলাইনে। সময় যে যেই জিনিস দিয়ে জাদু করা হয় ওটা খুঁজে না পেলে। কিন্তু সমস্যা হয়েছে হুজুর, আমরা বড় একজন হুজুর সিলেটে, উনি অনেক মানুষ থাকে, অনেক পার্সোনাল ভাবে ওনাকে পাওয়া যায় না। তখন আমার নাম দিয়েছেন, একটু দুন ধরে বলেছেন যে মেয়েটাকে কুফরির কালামের মাধ্যমে জিন পাঠানো হয়েছে, মেয়েটার শরীর নষ্ট হয়ে যাবে। মানে সে সময় আমার সিমটমটা ধরা পড়ে, আমি খাই ডাক্তার দেখাই, ডাক্তার দেখাই, আমার একজন চাচা, উনি ও মসজিদে হাফিজ হয়েছেন, তখন করে আমার উস্তাদ দেখে যাব, তাই গিয়ে আমার নাম বলেছেন, তাই বলেছেন, মানে হে হুজুরে যে কথা বলেছেন, সে সিমটমটা আমরা পেয়েছি, যে ভবিষ্যৎ এ জাদুকর হয়েছে, মূল কারণ হলো মেয়েটা নষ্ট হয়ে যাবে, যে কথা বলেছেন সেই সিমটম আমার শরীরে পাওয়া গেছে, মানে ওটা করে আল্লাহ হয়েছে, রাসূল ওটা সাল্লাল্লাহু হবে আলাইহি হওয়ার ওয়াসাল্লামের জন্য। উপর যেই জাদু করা হয়েছিল ওইটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে দুইজন ফেরেশতা কথা বলছেন যে। কিন্তু হুজুর, এই জিনটা কোনো সময় হাজির হয় নাই, চলে গেছে কিন্তু হাজির হয় না, মানে কথা বলে না। আচ্ছা, তো অনেক সময় এমন হয় কি যে আপনার শরীরের যদি কোনো অংশ দিয়ে যেমন চুল দিয়ে বা এরকম কোনো কিছু দিয়ে যদি আহ রুকিয়া করা হয় তাহলে ওইটা হচ্ছে খুঁজে পেয়ে তারপর ওইটাকে ই করতে হয়, হ্যাঁ? আপনার ওইটাকে ডিস্ট্রয় করতে হয় আর কি। তো যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে জাদু করা হয়েছিল একটা কূপের মধ্যে, কূপের নিচে রাখা হয়েছিল আর কি ভেতরে। তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা তাদেরকে দেখিয়েছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদেরকে নিয়ে সেই কূপের মধ্যে নামিয়েছিলেন এবং সেখান থেকে সেটা উদ্ধার করেছিলেন। তো এটা অনেক সময় হয়, অনেক এই যে জিনের যে একটা কাজ অনেক ক্ষেত্রে এই জিনিসটাও করায় জিনকে দিয়ে কবিরাজরা, সেটা হচ্ছে যে যদি জাদু করা হয় তাহলে ওই জাদুর জিনিসটা কোথায় রাখা আছে জিনদের দিয়ে খুঁজে বের করা, এরকম হয় অনেক সময়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আহ আমরা সামনের হুজুর, ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলছিলাম, কারো রিজিক কি বন্ধ করে রাখা যায় জাদুর মাধ্যমে? এরকম কি হয় কখনো? রিজিক আসলে অনেক বড় একটা শব্দ, হ্যাঁ, আপনার স্বাস্থ্য তো একটা রিজিকের অন্তর্ভুক্ত, তো এটাও তো। হ্যাঁ, মানে হচ্ছে আমার এক রিলেটিভ আর কি, উনি একটা চাকরি করতো হঠাৎ করে, মানে সাথে বিজনেসের সাথেও জড়িত ছিল। তো ওনার চাকরিও হঠাৎ করে চলে গেছে, তারপরে হতে হচ্ছে পারে ওনার জাদুর কারণ হতে ব্যবসাটা পারে। একদমই মানে লস, মানে অনেক খারাপ পর্যায়ে। তো প্রায় 2 বছর ধরে উনি ট্রাই করতেছে অন্য কাজের জন্য, এখন পর্যন্ত সেভাবে কোনো মানে হচ্ছে কাজেই করতে পারেনি। হতে পারে ওনার এরকম মানে প্রকাশ্য শত্রুও আছে যে এরকম কাজ করার মতো, তো এর জন্য আর কি। মানে আপনি বলছেন যেটা সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব হতে পারে। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো জি জি, একটু দ্রুত আমরা শেষ করে দিব এখানে। হুজুর, আমার জানা যেটা ইচ্ছা ছিল যে ফ্যামিলি মেম্বারদের ভিতর থেকে বা কাছের কেউ যদি আপনাকে জাদু করে, আর আমাদের তো আসলে কিছু মানুষ থাকে যাদের আমাদের হেয়ার নেইল ড্রেস এগুলোর এক্সেস থাকে। যখন আমি বাই প্রফেশন হচ্ছে ডক্টর, আমাকে বাইরে থাকতে হয় সব সময়, তো বা আমি কোথাও গেলাম, তো এই যে এই সময় যে এক্সেস এরা পায়, এদের কাছ থেকে আসলে বাঁচার উপায়টা কি? মানে জাদু হচ্ছে বা করছে, আপনার ভিতরে সাইন সিমটম আছে, আপনি যতই মানে ডক্টর দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, কোনো ইমপ্রুভমেন্ট নাই। হ্যাঁ, আমি নিজেই আসলে এটাতে অ্যাফেক্টেড, আমি নিজেও ডক্টর এবং আমি প্রচুর ডক্টর দেখিয়েছি, কিন্তু আমার কিছু সাইন সিমটম আছে, কিছু না অনেক, যেটা অনেক আগে থেকে আমার মেডিকেলে ভর্তি হওয়ার আগে থেকেই, কিন্তু ওগুলো আসলে আমি মানে জিনিসগুলো মানে নিজে চাইলেও ওটাকে প্রিভেন্ট করতে পারছি না। আমার মনে হচ্ছে যে হয়তো আমি সেলফ রুকিয়া করি বা এমনি রুকিয়া করি, আমি এটা থেকে সুস্থ হচ্ছি, কিন্তু জিনিসটা আবার ব্যাক করছে। মানে এই জিনিসটা মানে আমার কাছের মানুষ যারা আমার এই জিনিসগুলোতে এক্সেস আছে, তাদের থেকে আমি আসলে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে পারি? হুম, আচ্ছা,
এইটা আসলে কিভাবে প্রোটেক্ট করবেন? আপনার নিজের ফ্যামিলি মেম্বার যাদের অ্যাক্সেস আছে, এটা তো হুম। তারা যদি ক্ষতি করতে চায় আপনার, সেই জিনিসগুলো তো সংগ্রহ করলে ক্ষতি করতে পারবে। হ্যাঁ, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে এদের কাছ থেকে আসলে বাঁচার কি কোনো উপায় আছে কিনা বা এরকম কিছু। ধরেন আমি সকাল সন্ধ্যার যে আমলগুলো এগুলো করার চেষ্টা করি বা পর্দা করার চেষ্টা করি। কিন্তু তারপরও আমার ভিতরে যে কিছু প্রবলেম হয় বা যে সময়টা হচ্ছে আমার নামাজ থাকে না বা আমি রাতে হচ্ছে ঘুমের ভিতরে আমি বুঝি মানে যে মেজর প্রবলেম গুলো আমার ভিতরে হচ্ছে বা হচ্ছে। হচ্ছে যে আপনি ফিল করছেন যে আপনি হচ্ছেন এফেক্টেড, হ্যাঁ, হ্যাঁ। তাইলে সেটার হিসাব আলাদা যে সেটার জন্য কি করতে পারেন। এটা হচ্ছে এক জিনিস। আর একটা জিনিস হচ্ছে যেটা বললেন যে মানে মানুষকে কিভাবে প্রিভেন্ট করবেন আপনার জিনিস নেওয়া থেকে, বা সেটা সেটা তো আসলে এটা হ্যাঁ, তো সেটাই আমি জানতে চাচ্ছি যে আমি রুকায়া করলাম বা আমি মানে এটা হয়তো আমার ঠিক হয়ে গেল। কিন্তু এদের এক্সেস তো আছে। মানে এটার থেকে সেটা তো আসলে আসলে কোনো দোয়া দিয়ে বন্ধ করা যায় না, ওটা তো আসলে হ্যাঁ, ওটা আমি ওইটাই মানে আমি এটা নিয়ে খুবই সাফারার। এটাই আমি জানতে চাচ্ছিলাম আসলে যে আসলে কিছু মানুষ থাকে যাদের কাছ থেকে আপনি চাইলেও আসলে মানে মানে প্রোটেকশনটা নিতে পারেন না। এই সময় এই ক্ষেত্রে মানে এটা কি আল্লাহর একটা পরীক্ষা ধরে নিব আমি হ্যাঁ নাকি? অবশ্যই এই অবশ্যই এই জিনিসগুলো আল্লাহর পরীক্ষা। এটা তো ধরবেন নিজে সেফ থাকার চেষ্টা করবেন যতটুকু পারেন। আর হচ্ছে এই জিনিসগুলো যদি এমন হয় আত্মীয় স্বজনের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারেন, তো সেই জিনিসগুলো আত্মীয় স্বজনের সম্পর্কের জায়গাগুলো অনেক বেশি মানে, যদিও আমরা মনে করি যে ধরেন আমার যতটুকু দায়িত্ব সেগুলো আমি পালন করি বা কিছু করি, তো ওই জায়গাগুলো একটু বেশি উদার হওয়া ধরেন তাদের প্রতি, বা হচ্ছে আপনার যাতে করে এই জিনিসগুলো তারা ওই চিন্তাও না করে, ঠিক আছে, সম্পর্কটা আরো বেটার করার চেষ্টা করা। আচ্ছা। এছাড়া আর কিছু বলার যে আছে বলে আহ, যে আমি এটা মানে অনেক ফ্যামিলিতেই দেখেছি যেরকম মা ছেলেকে জাদু করে বা ওয়াইফ হচ্ছে হাজবেন্ডকে বা বোন ভাইকে যে মানে ধরেন আমাকে ভালো জানে না আমাকে যেন ভালো জানে এই ধরনের টেন্ডেন্সি গুলো আমি অনেক দেখেছি। এদের কাছ থেকে আসলে বাঁচার কি কোনো উপায় আছে বা দেখা যায় যে ওনাকে ভালো জানতে যে তবে তার হচ্ছে কাউন্টার যে থাকে হয় তার ওয়াইফ বা বাচ্চা কাচ্চা বা বাবা মা তাকে দেখতে পারছে না। এটা আমি খুব দেখেছি যে ওয়াইফ হাজবেন্ডকে হচ্ছে এই ধরনের জাদু করছে যে ওনাকে ভালো জানে কিন্তু দিন শেষে হাজবেন্ড হচ্ছে তার বাবা মাকে দেখতে পাচ্ছে না বা ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না বা ভাই বোনকে। মানে এই জিনিসটা থেকে আসলে মানে আমি এটাতে আচ্ছা, আমাদের আসলে আমরা আমরা ইনশাল্লাহ আমরা আমরা সামনের ক্লাসে তো কিছু অবশ্যই দেখেন, আপনি যদি নিজের লাইফ স্টাইলে পুরোপুরি সুন্নাহ ফলো করে চলার চেষ্টা করেন এবং সকাল সন্ধ্যার দোয়া সহ যে জিকির গুলো আছে, কোরআন তেলাওয়াত আছে, এগুলো যদি নিয়মিত করা হয় তাহলে আসলে ওইভাবে ইফেক্ট করবে না জাদু, যেভাবে সাধারণত আপনি অন্য অবস্থায় থাকলে যেভাবে করতো, ঠিক আছে। তো এটা তো অবশ্যই একটা বড় ব্যাপার। এর পাশাপাশি হচ্ছে আহ এর পাশাপাশি হচ্ছে যদি ফিল করেন যে না অবশ্যই আমার অলরেডি আমি এফেক্টেড, তাহলে সেটার জন্যও কোনো ভালো রাকির ইয়া করতে পারেন, আপনি শরণাপন্ন হতে পারেন যে এখন কি করা যায় আর কি। বাকি আমরা ইনশাল্লাহ সামনে আমাদের 2টা ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা নিজেদেরকে সেভ করতে পারি, কোন কোন ওয়ে আছে, বিশেষ করে জাদু থেকে বাঁচার, তো এবং নিজেদের সন্তানদেরকে রক্ষা করার এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সামনে ক্লাসে থাকবে আমাদের। ঠিক আছে হয় ধন্যবাদ। এটা আমার হলো উস্তাদ আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম একটা প্রশ্ন করে। জি ছোট প্রশ্ন যে আমাদের দেশে যে কবিরাজ বা জাদুকররা আছে ওরা কি ধরেন আমার কোনো ফ্যামিলি মেম্বার বিদেশে আছে তাদেরকে কি কিছু করতে পারে কোনো ক্ষতি করতে পারে জিন দিয়ে? করতে হয়তো বা পারে, কারণ জিনের তো আর বাউন্ডারি নাই, ভিসা লাগে না। আর আচ্ছা। হ্যাঁ, করা যেতে পারে হুম। পারে আচ্ছা, এটাই জানার ছিল। করা জাজাকাল্লাহ। সম্ভব। জি, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। দোয়া করবেন সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ধরনের অমঙ্গল এবং অকল্যাণকর জিনিস থেকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।